হ্যাঁ, তো বললাম যেটা আজ ম্যাডামের শরীর খারাপ। একটা অপশন ছিল যে ক্লাসটা তোদের অফ দিত, কিন্তু তোদের যা পড়াশোনার অবস্থা তাতে ওই ছুটি দেওয়ার মতো পরিস্থিতি নেই। হ্যাঁ, কি চলছিল? আছে, নোট আছে? অ্যানাটমি কি পড়ানো হয়েছে? অ্যানাটমি। আমি বোটানির লোক নই, আমি বেশি কিছু জানিও না বোটানি সম্পর্কে। তবে আমি যেহেতু আমি যখন তোদের ফিজিওলজিও পড়াই, আমি এটাও বলি যে আমি ফিজিওলজি অনেক জানি, কিন্তু তার মানে এই নয় যে তোদেরকে অতটা জানতে হবে। কারণ তোদের এখন উদ্দেশ্য এখন ডাক্তার হওয়া নয়, ডাক্তারটা হওয়া ডাক্তারি পড়তে গিয়ে এখন শুধু নিটটাকে ক্রস করা অতিক্রম। তো আমি বোটানির লোক নই, তো অ্যানাটমি যেটুকু আমি জানি আমি বলে দিচ্ছি, দেখা যাক কি হয়। কারণ অ্যানাটমি এখন আমি যা দেখলাম শুরু হয়নি, ওটা যেটা পড়িয়েছে ওটা তো সিলেবাসে নেই। মানে ওটা বেসিক, ওটা না জানলে হয়তো চ্যাপ্টারটা পড়তে অসুবিধা হবে। আদারওয়াইজ আমার যতদূর ধারণা ওটা এখন অবধি যেটা হয়েছে ওটা খুব বেসিক, মানে ওটা আগে ছিল, এখন প্রয়োজন নেই, কিন্তু ওটা ছাড়া এই চ্যাপ্টারটা পড়াটা খুব কঠিন। সেই জন্য ম্যাডাম ওটা পড়িয়েছেন। পলাশ, পলাশ, একটা গাছ আনো, জায়গা গাছ, একটা গাছ নিয়ে আসো দেখি একটা। একটা গাছ ভিতর থেকে নিয়ে আসে বোটানি, আবার গাছ, আমি তো আবার যেহেতু বোটানির লোক নই, গাছ থাকলে একটু কনফিডেন্স পাবো, ভুলে গেলে গাছ দেখে বলতে পারবো। এটা কি গাছ, বিচুটি? বি- ভাই, বিচুটি ফিচুটি হলে মুশকিল হয়ে যাবে কিন্তু। বিচুটি নয়। যাই হোক, আমরা আছে গাছ দিয়ে অ্যানাটমিটা পড়ে ফেলি। আমি যেটুকু পড়ছি মানে যেটুকু আমি বলছি, আমার আশা করা যায় তাতে তোদের নিট অতিক্রম হয়ে যাবে। খুব বেশি আমাকে ক্রস কোশ্চেন করে লাভ নেই, উত্তর আমি দিতে পারবো না। হ্যাঁ, কারণ আমার নলেজ খুব সীমিত। কিন্তু যাই হোক, আমরা দেখা যাক অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট। লোকে এই চ্যাপ্টারটা নিয়ে এমনি বলে যে, আমি অনেকে শুনেছি, অনেকে বলে পরবর্তীকালে যে অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট মনে রাখতে অসুবিধা হচ্ছে বা ডিফিকাল্ট হচ্ছে। বাট সেটা দেখা যাক আমরা কি করতে পারি। অ্যানাটমি মানে খুব সহজ, অ্যানাটমি মানে হচ্ছে যে স্ট্রাকচার। যেরকম মানুষের অ্যানাটমি কি, মানুষ যেটা দিয়ে তৈরি, যেরকম আমাদের বাইরে কি আছে, চামড়া, চামড়া সরালে কি আছে, মাসেল আছে, বোনস আছে, তার ভিতরে গেলে অর্গ্যানস আছে। তো তোরা যখন ফার্স্ট ইয়ারে অ্যানাটমি পড়বি, তখন তোরা এটাই পড়বি, স্কিনের অ্যানাটমি পড়বি, বোনসের অ্যানাটমি পড়বি, মাসেলের অ্যানাটমি পড়বি, এবং অর্গ্যানসের অ্যানাটমি পড়বি ফার্স্ট ইয়ার এমবিবিএস এ। তো গাছেরও সেরকম অ্যানাটমি বলতে সেটাই, যে গাছের বাইরে থেকে ভিতরে কে কে রয়েছে, বোঝা গেল? এবার যেরকম আমাদের এই যে প্রত্যেকটা জিনিস, মানে স্কিন বল, মাসেল বল, বোনস বল বা অর্গ্যান বল, আলটিমেটলি প্রত্যেকটা জিনিস কি দিয়ে তৈরি? সেল দিয়ে তৈরি। এবার তোরা দেখেছিস অনেক রকমের সেল রয়েছে, এপিথেলিয়াল সেল, আবার কানেকটিভ টিস্যুর মধ্যে অনেক রকমের সেল আছে, আবার নিউরন টিউরন, মানে বহু রকমের সেল আছে। তেমন প্ল্যান্টেরও যে বিভিন্ন অর্গ্যান টর্গ্যান বা যা যা রয়েছে, সেগুলো অনেক সেল দিয়ে তৈরি। সেই সেলগুলোর নাম তোরা অলরেডি পড়েছিস। সেল বা টিস্যু যাই বলিস না কেন, ওই যে প্যারেনকাইমাল সেল, হ্যাঁ, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, বা জাইলেম ফ্লোয়েম হচ্ছে কমপ্লেক্স টিস্যু। তো এই জিনিসগুলো তোরা অলরেডি জানিস। তো আমরা আজকে সেগুলোতে তো যাব না, কারণ ওগুলো দরকার নেই। আমরা শুধুমাত্র এটা দেখব যে কি কি আমাদেরকে পড়তে হবে। তো আমাদের যেরকম মানুষের ক্ষেত্রে আমি বললাম যে মানুষের চামড়া, চামড়ার ভিতরে মাসেল, মাসেলের ভিতরে অর্গ্যান, এই টাইপের জিনিস থাকে। তো আমরা গাছের দেখি গাছের কি থাকে, এটাতে পরে আসছি। এমনি গাছের তিনটে পার্ট তোরা সবাই জানিস মেনলি। এটাকে রুট বলে, মূল, এটা স্টেম, আর স্টেম থেকে এটা বের হচ্ছে লিফ। তো বেসিক্যালি আমরা যখন অ্যানাটমি পড়বো, আমরা তিনটে জিনিসেরই অ্যানাটমি পড়বো, রুট, স্টেম আর লিফ। এবার ব্যাপারটা হচ্ছে দু ধরনের গাছ হয়, একটা মোনোকট বলি আমরা, আর একটা ডাইকট। তো আমাদের দুটো সম্পর্কেই পড়তে হবে, বাট আমরা মেনলি ডাইকট পড়বো। আর মোনোকটে শুধুমাত্র কি ডিফারেন্স রয়েছে সেটা জেনে নেবো, তার বেশি কিছু জানার দরকার নেই। মানে আমরা শুধু ডাইকট রুট, ডাইকট স্টেম আর ডাইকট লিফ, এই তিনটে পড়বো। এবং তারপরে শুধু দেখে নেবো যে মোনোকট রুটের সঙ্গে ডাইকট রুটের কোন কোন পয়েন্টে ডিফারেন্স রয়েছে, এর বাইরে বিশেষ কিছু চাপ নেব না। তো বেসিক্যালি গাছেদের আমরা যদি দেখি, গাছেদেরও শরীরে আমরা গাছে কিভাবে, তুই যেভাবে খুশি দেখতে পারিস,
গোল স্ট্রাকচার, তো তুই গোল ভাবেও আমি বলতে পারি বা যেভাবেই হোক বলতে পারি, গোল ভাবেই বলছি। তো এটা ধর একটা গাছ, তো ধর আমি গাছটাকে এইভাবে কাটলাম, কেটে এবার ওপর থেকে দেখছি, মানে বুঝতে পারছিস তো, এটা এটা একটা গোল এভাবে দেখছি আর কি। তাহলে একদম এই বাইরেটা হচ্ছে সব থেকে বাইরে, আর যেটা ভিতরে যাচ্ছি ভিতরে যাচ্ছি। তো আমাদের বাইরে কি থাকে? চামড়া থাকে, স্কিন। তো এদেরও বাইরে যে থাকে তাকে আমরা বলি এপিডার্মাল টিস্যু। এদেরও বাইরে যে থাকে তাকে আমরা বলি এপিডার্মাল টিস্যু। এপিডার্মাল হচ্ছে বাইরের লেয়ার। একদম ভিতরে যেটা থাকে, একদম যেটা ভিতরে থাকে সেটাই হচ্ছে গাছের যারা তোর গাছের কাজ, মানে গাছের মধ্যে গাছের রুট কি করে, জল অ্যাবজর্ব করে এবং সেই জলকে আলটিমেটলি ওপরে পাঠায়। আবার গাছের পাতায় যে খাবার তৈরি হয় সেই খাবার আবার সারা গাছের শরীরে যায়। তো সেটা যেটা থ্রুতে যায় সেটাকে আমরা বলি ভাস্কুলার বান্ডিল, সেটা জেনারেলি সেন্টারের দিকে থাকে। তো এই হচ্ছে দুটো পার্ট, একদম বাইরের এপিডার্মাল একটা লেয়ার, একদম ভিতরের দিকে থাকে ভাস্কুলার বান্ডিল, যাদের কাজ হচ্ছে ওই ওয়াটার এবং খাবারকে এদিক থেকে ওদিকে নিয়ে যাওয়া। এবং এই এপিডার্মাল আর ভাস্কুলার বান্ডিল ছাড়া যা রয়েছে, হোয়াট এভার, এই দুটো বাদ দিয়ে যা রয়েছে সেটা এখানেও থাকতে পারে, হতে পারে ভাস্কুলার বান্ডিলের মধ্যে। মানে আমার বক্তব্য, এপিডার্মাল মানে বাইরের চামড়াটা, আর ভাস্কুলার বান্ডিল মানে যে জল এবং খাবার ট্রান্সফার করছে সে। এ বাদ দিয়ে গাছের শরীরে যা রয়েছে, যা রয়েছে তাদেরকে আমরা বলি গ্রাউন্ড টিস্যু। গ্রাউন্ড টিস্যু, তাদেরকে আমরা বলি গ্রাউন্ড টিস্যু। তার মানে তিনটে জিনিস তোদের গাছের শরীরে রয়েছে। একদম বাইরে রয়েছে এপিডার্মাল, তারপরে একটা রয়েছে ভিতরের দিকে ভাস্কুলার বান্ডিল, এবং যেটা আমি বললাম যে গাছের তুই যা বলিস, মানে টোটাল ট্রি, গাছ থেকে তুই যদি এপিডার্মাল আর ভাস্কুলার বান্ডিলটাকে বিয়োগ করে দিস তাহলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে গ্রাউন্ড টিস্যু, সবই গ্রাউন্ড টিস্যু। ঠিক আছে, তার মানে বুঝতেই পারছি সব থেকে বেশি যেটা থাকে সেটা গ্রাউন্ড টিস্যু থাকে। এইবার আমরা ওই যেটা বললাম তিনটে জিনিস সম্পর্কে পড়বো, রুট, স্টেম আর লিফ। বাট তার আগে আমরা একটু যাওয়ার আগে আমরা আগে একটু এপিডার্মিস, গ্রাউন্ড টিস্যু বা ভাস্কুলার বান্ডেল সম্পর্কে একটু একটু কিছু জিনিসপত্র জেনে নিই। যেরকম আমরা অলরেডি বলে দিয়েছি যে এই যে এপিডার্মাল যে লেয়ারটা রয়েছে, এপিডার্মাল লেয়ারটা হচ্ছে একদম আউটার লেয়ার। তার মানে আমাকে যদি বলে যে ভাই পাতার আউটার লেয়ার কি, স্টেমের আউটার লেয়ার কি, রুটের আউটার লেয়ার, ফাইন। এইবার তার মানে গাছের পাতার যে আউটার লেয়ার সেটা দিয়ে কি হয়, মানে গাছের পাতা আউটার লেয়ার কি করে বলতো? একটা তো হচ্ছে ট্রান্সপিরেশন করে, বাষ্পমোচন করে। এবার মূলের যেটা আউটার লেয়ার তার কি কাজ? তার কাজ হচ্ছে মেনলি অ্যাবজর্ব করা। তার মানে এপিডার্মাল লেয়ার একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা আবার এক একজনের ক্ষেত্রে এক এক রকম। যেরকম লিফের ক্ষেত্রে বললাম, আমি যদি লিফের ক্ষেত্রে এপিডার্মাল লেয়ারটা দেখি তাহলে লিফের ক্ষেত্রে এপিডার্মাল লেয়ারে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস রয়েছে, এরকম একটা ওপেনিং রয়েছে। যে এপিডার্মাল লেয়ারটা রয়েছে লিফের ক্ষেত্রে সেখানে এরকম একটা ওপেনিং রয়েছে, এই ওপেনিংটাকে বলা হয় স্টোমাটাল অ্যাপারচার। এইটা দিয়েই আর কি জল টল যা বেরোনোর বেরোয়, এবং তার দুদিকে দুটো স্পেশালাইজড সেল থাকে, এরা হচ্ছে এপিডার্মাল সেলই বাট স্পেশালাইজড সেল, যাদেরকে আমরা বলি গার্ড সেল। যেটা শেপটা তোরা দেখতেই পাচ্ছিস যে কিরকম টাইপের দেখতে, কিডনির মতো দেখতে। তো গার্ড সেল জেনারেলি কিডনি শেপের হয়, ইন ডাইকট, আমি মেনশন করে দিচ্ছি ডাইকটেই মেনলি কিডনি শেপের হয়, মনোকটে হয় না। এবং গার্ড সেলের বাইরেও কিছু স্পেশালাইজড কিছু সাপোর্টিং সেল থাকে, তাদেরকে আমরা বলি সাবসিডারি সেল। তো আমার বক্তব্য হচ্ছে যে আমরা যখন লিফের এপিডার্মাল লেয়ারটা দেখি তখন আমরা ওখানে একটা স্পেশাল জিনিস দেখতে পাই, এই গোটা জিনিসটাকে বলা হয় স্টোমাটাল অ্যাপারেটাস, যার কাজ হচ্ছে বেসিক্যালি ওই ট্রান্সপিরেশন করা। স্টোমাটাল অ্যাপারেটাসের মেন ফান্ডাটা কি, মাঝে একটা ফুটো রয়েছে, তার দুদিকে রয়েছে দুটো গার্ড সেল, যেটা ডাইকট প্ল্যান্টে কিডনির মতো দেখতে হয়, এবং তার তার দুদিকে থাকে হচ্ছে সাবসিডারি সেল। ঠিক আছে, তাহলে গার্ড সেল কিডনি শেপ হয় ডাইকট, এই কথাটা আমি মেনশন করলাম মানেই কি, তার মানে মনোকটে কিডনি শেপ নয়, নাহলে লিখতাম না আমি, তাহলে তো শুধু লিখে দিতাম কিডনি শেপ। কিডনি শেপ ইন ডাইকট লিখছি মানেই
গার্ড সেল ইন মোনোকট, গার্ড সেল ইন মোনোকট মেনলি গ্রাস, সেখানে ডাম্বেল শেপেড হয়, ডাম্বেলের মতো দেখতে হয়, এরকম টাইপের দেখতে হয়। তো এখানে মাঝে ওপেনিংটা থাকে এবং এখানেও পাশে এরকম সাবসিডারি সেল থাকে। তার মানে এই পুরো জিনিসটার কনসেপ্টটা কি? পুরো জিনিসটার কনসেপ্টটা হচ্ছে মাঝে একটা ফুটো থাকবে, তার দুদিকে গার্ড সেল থাকবে, তার দুদিকে সাবসিডারি সেল থাকবে। গার্ড সেল ডাইকটে কিডনির মতো দেখতে, মোনোকটে ডাম্বেলের মতো দেখতে, শেষ। একই রকম ভাবে আমি যদি রুটে আসি, রুটের এপিডার্মিসের স্পেশালিটি কি? রুটের এপিডার্মিসের স্পেশালিটি হচ্ছে, রুটের এপিডার্মিসের স্পেশালিটি হচ্ছে যে ওদের যে এপিডার্মিস যে লেয়ারটা রয়েছে সেখানে এরকম ভাবে একটা জিনিস বেরিয়ে থাকে। এটাকে কি বলে? এটাকে বলে রুট হেয়ার। রুট হেয়ারের কাজ আশা করা যায় তোরা সবাই জানিস যে রুট হেয়ারের কাজ কি? অ্যাবজর্ব করা। রুট হেয়ার সম্পর্কে তোকে মাথায় রাখতে হবে এরা ইউনিসেলুলার হয়, এটাই সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। এরা কি হয়? এরা ইউনিসেলুলার হয় এবং এদের কাজ হচ্ছে অবভিয়াসলি অ্যাবজর্ব করা। তো একই রকম যেরকম রুটের এপিডার্মাল লেয়ারে যেরকম রুট হেয়ার থাকে, এরকম স্টেমেরও একটা কিছু থাকে, স্টেমেদেরও একটা কিছু থাকে, স্টেমেদেরও একটা কিছু থাকে, যদিও সেটা ইউনিসেলুলার নয়, সেটাকে বলা হয় ট্রাইকোম, সেটা মাল্টিসেলুলার হয়। এবং এদের কাজ অ্যাবজর্ব থেকেও বেশি এদের কাজ হচ্ছে মেনলি সিক্রিশন, এদের কাজ হচ্ছে মেনলি সিক্রিশন। তো আমরা অ্যাকচুয়ালি এপিডার্মিস সংক্রান্ত তিনটে জিনিস জানলাম শুধু। একটা হচ্ছে পাতাতে থাকে স্টোমাটা, রুটে থাকে রুট হেয়ার, স্টেমে থাকে ট্রাইকোম। আর রুট হেয়ার আর ট্রাইকোমের ডিফারেন্স কি? রুট হেয়ার ইউনিসেলুলার, ট্রাইকোম মাল্টিসেলুলার। রুট হেয়ার অ্যাবজর্ব করে, এ সিক্রিট করে। আর কি এপিডার্মিস সম্পর্কে আর কি ইম্পর্টেন্ট জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে এপিডার্মাল যে লেয়ারটা রয়েছে, এপিডার্মাল যে লেয়ারটা রয়েছে জেনারেলি এদের আউটার বাইরের দিকে একটা ওয়াক্সি কোটিং থাকে, একটা ওয়াক্সি কোট থাকে, সেটাকে আমরা বলি কিউটিকেল, সেটাকে আমরা বলি কিউটিকেল। বাট এইটা মাথায় রাখতে হবে যে কিউটিকেল ইজ অ্যাবসেন্ট ইন রুট। কারণ যদি রুটেও যদি ওরকম বাইরে কিউটিকেল থাকতো তাহলে অ্যাবজর্ব হতো না, তাই রুটে থাকে না। এপিডার্মিস সম্পর্কে এইটুকু জানলেই আমার হয়ে যাবে। তাহলে আমরা কি কি জানলাম এপিডার্মিস সম্পর্কে? এপিডার্মিস হচ্ছে গাছের আউটার মোস্ট লেয়ার। প্রশ্ন করতে পারি স্যার এপিডার্মিস তাহলে কোন ধরনের সেল দিয়ে তৈরি? আমি যখনই কিছু বলছি না, যখনই আমি কিছু বলছি না তার মানে বুঝবি সব প্যারেনকাইমা দিয়ে তৈরি, সবই প্যারেনকাইমা দিয়ে তৈরি। যেখানেই কোলেনকাইমা বা স্ক্লেরেনকাইমা সিনে আসবে আমি সেটা মেনশন করব, আর সেটাই এমসিকিউ। তার কারণ সবই যদি প্যারেনকাইমা দিয়ে তৈরি হয় তাহলে তোকে কখনো জিজ্ঞাসা করবে না যে প্যারেনকাইমা দিয়ে কে তৈরি, তোকে জিজ্ঞাসা করবে কোলেনকাইমা দিয়ে কে তৈরি, স্ক্লেরেনকাইমা দিয়ে কে তৈরি। তাহলে প্যারেনকাইমা দিয়ে তৈরি হয় আউটার মোস্ট কভারিং। লিফের ক্ষেত্রে তাহলে কি 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 পয়েন্ট আমরা দেখলাম? একটা আমরা পয়েন্ট দেখলাম যে এপিডার্মিসে জেনারেলি বাইরের দিকে একটা ওয়াক্সি কোটিং থাকে, তাকে আমরা কিউটিকেল বলি। কোথায় থাকে না? রুটে থাকে না। দুই আমরা দেখলাম কিছু আউটগ্রোথ থাকতে পারে, যেরকম রুট হেয়ার বা ট্রাইকোম। রুট হেয়ার রুটে থাকে, ট্রাইকোম স্টেমে থাকে। রুট হেয়ার ইউনিসেলুলার হয়, ট্রাইকোম মাল্টিসেলুলার হয়। আর একটা আমরা কি দেখলাম যে পাতার ক্ষেত্রে কে থাকে? স্টোমাটা থাকে, মাঝে একটা ওপেনিং, দুদিকে গার্ড সেল, তার দুদিকে সাবসিডারি সেল। কারো কোনো ডাউট নেই? এপিডার্মিস হয়ে গেল। এবার এপিডার্মিস ছাড়া বাকি যে রয়েছে সেটা হচ্ছে গ্রাউন্ড টিস্যু আর ভাস্কুলার বান্ডিল। আমি কি বললাম? সবই গ্রাউন্ড টিস্যু, সবই গ্রাউন্ড টিস্যু। এবং গ্রাউন্ড টিস্যু সবই, তাই গ্রাউন্ড টিস্যু নিয়ে আমার আলাদা করে বিশেষ কিছু বলার নেই। আমি শুধু এইটুকু বলতে পারি গ্রাউন্ড টিস্যুর মধ্যে সবই গ্রাউন্ড টিস্যু। সেটা প্যারেনকাইমা দিয়ে মেনলি তৈরি হলেও সেটা কোলেনকাইমা দিয়েও তৈরি হতে পারে, স্ক্লেরেনকাইমা দিয়েও তৈরি হতে পারে। বাট আমি যেটা বারবার বললাম যে ম্যাক্সিমাম প্যারেনকাইমা দিয়েই তৈরি। যাই হোক, এটা জানার দরকার নেই। আমার শুধুমাত্র একটা জিনিস এখানে জানতে হবে যে লিফের যে গ্রাউন্ড টিস্যু রয়েছে, লিফের যে গ্রাউন্ড টিস্যু রয়েছে তাকে আমরা একটা স্পেশাল নামে ডাকি, তাকে আমরা বলি মেজোফিল।
তাকে আমরা মেজোফিল বলি। এইটুকু শুধু জানতে হবে, আর বেশি কিছু জানার দরকার নেই। বাকি তো আমরা এক একটা যখন পড়বো তখন আমরা দেখে নেবো যে কারা কারা গ্রাউন্ড টিস্যু। আপাতত শুধু আমরা জানলাম যে পাতার ক্ষেত্রে আমরা গ্রাউন্ড টিস্যুকে একটা স্পেশাল নাম দিই, সেটা হচ্ছে মেজোফিল বলি। এবার আমরা ভাস্কুলার বান্ডিলে আসি। ভাস্কুলার বান্ডিল মানে তোরা জানিস তো কারা? জাইলেম আর ফ্লোয়েম। ভাস্কুলার বান্ডিল মানে হচ্ছে বেসিক্যালি দুজন, জাইলেম এবং ফ্লোয়েম। আমরা এখানে দুটো জিনিস পড়বো। আমরা ভাস্কুলার বান্ডিলকে দুভাবে দেখব। একটা হচ্ছে ভাস্কুলার বান্ডিলের অ্যারেঞ্জমেন্ট, যে কিভাবে ভাস্কুলার বান্ডিলটা থাকে। তো ভাস্কুলার বান্ডিল দুভাবে থাকতে পারে। এক হচ্ছে জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, অর্থাৎ অল্টারনেটলি এরকম ভাবে জাইলেম ফ্লোয়েম থাকবে, এরকম ভাবে থাকতে পারে। অথবা এরকম এক একটা ভাস্কুলার বান্ডিল রয়েছে এবং সেখানে ফ্লোয়েম বাইরের দিকে, জাইলেম ভিতরের দিকে, ফ্লোয়েম বাইরের দিকে, জাইলেম ভিতরের দিকে, ফ্লোয়েম বাইরের দিকে, জাইলেম ভিতরের দিকে, ফ্লোয়েম বাইরের দিকে, জাইলেম ভিতরের দিকে। তো এরকম একটা হতে পারে। তো দু রকম অ্যারেঞ্জমেন্টে থাকতে পারে। একটাতে শুধু জাইলেম, তারপরে শুধু ফ্লোয়েম, শুধু জাইলেম শুধু ফ্লোয়েম, শুধু জাইলেম শুধু ফ্লোয়েম, এটা এক ধরনের অ্যারেঞ্জমেন্ট। আর আরেকটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে একসঙ্গে রয়েছে জাইলেম ফ্লোয়েম, যেখানে জাইলেমটা ভিতরের দিকে রয়েছে, ফ্লোয়েমটা বাইরের দিকে, এটা আরেক রকম অ্যারেঞ্জমেন্ট। দুটোই অ্যারেঞ্জমেন্ট। প্রথম অ্যারেঞ্জমেন্টটাকে আমরা বলি রেডিয়াল অ্যারেঞ্জমেন্ট, যেহেতু অ্যাকচুয়ালি প্রত্যেকটাই রেডিয়ালি রয়েছে, মানে প্রত্যেকটা জিনিসই রেডিয়ালি রয়েছে, রেডিয়াস বরাবর প্রত্যেকটা জাইলেম ফ্লোয়েম রয়েছে, সো এটা রেডিয়াল অ্যারেঞ্জমেন্ট। বা কেন বলে ছেড়ে দে ভাই, ভুলভাল বলে আপনি মোট কথা রেডিয়াল অ্যারেঞ্জমেন্ট বলে মনে রেখে দিস। তো রেডিয়াল অ্যারেঞ্জমেন্ট বলে যখন এই অ্যারেঞ্জমেন্টটা থাকে। আর যখন একসঙ্গে থাকে জাইলেম ফ্লোয়েম যখন জয়েন্টলি রয়েছে, এটাকে আমরা বলি কনজয়েন্ট অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, তো দু রকমের অ্যারেঞ্জমেন্ট হয়। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের গাছের তিনটে পার্ট বলেছি, কোথায় কি থাকে, মানে কোথায় রেডিয়াল অ্যারেঞ্জমেন্ট আর কোথায় কনজয়েন্ট অ্যারেঞ্জমেন্ট, এটা মনে রাখার কোনো চাপ নেই। আর ফর রেডিয়াল, আর ফর রুট। তো আশা করা যায় আর তোরা কোনোদিন ভুলবি না। আর ফর রেডিয়াল, আর ফর রুট, তার মানে রুটের মধ্যে রেডিয়াল অ্যারেঞ্জমেন্ট দেখতে পাওয়া যায়, তার মানে অবভিয়াসলি স্টেম এবং লিফ সেখানে কনজয়েন্ট অ্যারেঞ্জমেন্ট দেখতে পাওয়া যায়। স্টেম এবং লিফ সেখানে কনজয়েন্ট অ্যারেঞ্জমেন্ট দেখতে পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে একটা কনসেপ্ট। দ্বিতীয় আর একটা ভাস্কুলার বান্ডিল সম্পর্কে আরেকটা কনসেপ্ট দিতে চাই, সেটা হচ্ছে অনেক সময় ভাস্কুলার বান্ডিলে একটা জিনিস থাকে যার নাম হচ্ছে ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম বলে একটা জিনিস থাকে। ক্যাম্বিয়াম জিনিসটার কাজ কি? ক্যাম্বিয়াম জিনিসটা যখন থাকে তার কাজ হচ্ছে সাইডে বাড়ানো। ঠিক আছে, সাইডে বাড়ানো। যেরকম যেগুলো বড় বড় গাছ সেগুলো তো চওড়াতেও বাড়ে, যেটাকে আমরা সেকেন্ডারি গ্রোথ বলি। তো জেনারেলি ডাইকট গাছ যেগুলো হয়, ডাইকট ধান গাছ চওড়ায় বাড়ে কি? বাড়ে না, বাট আম গাছ চওড়ায় বাড়ে। তো ডাইকট প্ল্যান্টে সেকেন্ডারি গ্রোথ দেখতে পাওয়া যায়, তাই ডাইকট প্ল্যান্টেই আমরা ক্যাম্বিয়াম জিনিসটা দেখতে পাই। তো ক্যাম্বিয়াম জিনিসটা অনেকভাবে থাকতে পারে। যেরকম আমি তোদেরকে বললাম যে ক্যাম্বিয়াম অনেকভাবে থাকতে পারে। যেরকম ধর, একটা হতে পারে ক্যাম্বিয়াম, এইখানে যেরকম বলেছিলাম যে ফ্লোয়েম এবং জাইলেম, ক্যাম্বিয়াম এদের মাঝে থাকতে পারে। আবার ক্যাম্বিয়াম অনেক সময় বাইরেও থাকতে পারে। তো ক্যাম্বিয়াম দু রকমের ক্যাম্বিয়াম হয়। এটাকে বলা হয় ইন্ট্রাফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, এইগুলোকে বলা হয় ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। কিচ্ছু লাগবে না, এখন নেই সিলেবাসে এখন আর। তো মোট কথা ক্যাম্বিয়াম এগুলো। তো ক্যাম্বিয়াম, এই যে আমি রেডিয়াল অ্যারেঞ্জমেন্টের কথা বলেছিলাম, তার মানে রেডিয়াল অ্যারেঞ্জমেন্টে এখানেও ক্যাম্বিয়াম আসতে পারে, বাট এখানে কোন ক্যাম্বিয়ামটা আসতে পারে না? ইন্ট্রাফ্যাসিকুলার আসতে পারে না, কারণ এখানে ফ্যাসিক্যাল নেই, বাট এখানে ইন্টারফ্যাসিকুলার আসতে পারে। তার মানে রুটেও সেকেন্ডারি গ্রোথ সম্ভব। বারবার বলছি ডাইকটে, ডাইকটে। তো আমার বক্তব্য, যদি ক্যাম্বিয়াম এরকম ভাবে থাকে, যদি ক্যাম্বিয়াম এরকম ভাবে থাকে, অর্থাৎ আমি কনজয়েন্টের ক্ষেত্রেই বলছি, একটা হতে পারে ক্যাম্বিয়াম নেই, একটা হতে পারে ফ্লোয়েম এবং জাইলেমের মধ্যে ক্যাম্বিয়াম আছে। যদি ক্যাম্বিয়াম থাকে তখন সেটাকে বলা হয় ওপেন টাইপ, আর যদি না থাকে সেটাকে বলা হয় ক্লোজ টাইপ। তাহলে ক্যাম্বিয়াম থাকলে সেটাকে বলে ওপেন, ক্যাম্বিয়াম না থাকলে সেটাকে বলে ক্লোজ। তাহলে আমাকে তুই বল, তোকে যদি বলে যে মোনোকট স্টেমে, আর আমি কি বলে দিলাম যে ক্যাম্বিয়াম জিনিসটা কাদের প্রপার্টি? মেনলি ডাইকটের। তাহলে আমাকে যদি বলে যে তুই আমাকে বল যে মোনোকট স্টেম এটা কিরকম, পুরোটা বল। কনজয়েন্ট ক্লোজড, কনজয়েন্ট ক্লোজড। রুট কেমন? রুট ডাইকট রুট কেমন? রেডিয়াল এবং ক্যাম্বিয়াম আছে, যাই হোক।
আর ডাইকট স্টেম কেমন? কনজয়েন্ট ওপেন। বোঝা গেল? তাহলে এই ওপেন এটা কাদের মধ্যে দেখতে পাওয়া যায়? এটা হচ্ছে ডাইকট স্টেমে দেখতে পাওয়া যায়, আর এটা হচ্ছে মোনোকট স্টেমে দেখতে পাওয়া যায়। লাস্ট আরেকটা কনসেপ্ট আছে ভাস্কুলার বান্ডেল সম্পর্কে, সেই কনসেপ্ট এনসিইআরটি তে খুব ডিটেলসে লেখা নেই, বাট আমি জাস্ট একবার বলে দিচ্ছি। জাইলেম দু রকমের হয়, একটা হচ্ছে প্রোটোজাইলেম আর একটা হচ্ছে মেটাজাইলেম। কি বললাম? দু রকমের জাইলেম হয়, প্রোটোজাইলেম আর মেটাজাইলেম। জাইলেমের মধ্যে যেহেতু দুটো পার্ট আমি বললাম, ফ্লোয়েমকে ভুলে যা। জাইলেমের প্রোটোজাইলেম যদি ভিতরের দিকে থাকে তাহলে সেটা একরকম, আর প্রোটোজাইলেমটা যদি বাইরের দিকে থাকে, মেটাজাইলেমটা যদি ভিতরের দিকে থাকে, সেটা একরকম। যদি প্রোটোজাইলেম ভিতরের দিকে থাকে এইটাকে বলা হয় এন্ডার্ক, আর যদি প্রোটোজাইলেম বাইরের দিকে থাকে এটাকে বলে এক্সার্ক। এইটা ডাইকট স্টেমে দেখতে পাওয়া যায়। আর এক্সার্ক অ্যারেঞ্জমেন্ট অ্যাকচুয়ালি রুটে দেখতে পাওয়া যায়, রুটে, যেখানে প্রোটোজাইলেম বাইরের দিকে থাকে। তাহলে যদি আমাকে বলে ডাইকট স্টেমের পুরো পরিচয় দিতে, তাহলে আমি ডাইকট স্টেম সম্পর্কে তিনটে ওয়ার্ড ইউজ করব, যে ডাইকট স্টেম কনজয়েন্ট, ওপেন, এন্ডার্ক, এই তিনটে শব্দ ইউজ করব ডাইকট স্টেম সম্পর্কে। যাই হোক, আমার আর কিছু বলার নেই, আমি জাস্ট তিনটে লেয়ার বলে দিলাম, বাকি এবার তো ফাটাফাট হয়ে যাবে। আমি আরেকবার সামারাইজ করে দিই, মাথায় ঢুকিয়ে নে পুরোপুরি, যাতে এই চ্যাপ্টারটা আর কোনোদিন পরে পড়তে না হয়। তিনটে লেয়ার রয়েছে গাছে। একদম বাইরের লেয়ারকে বলা হয় এপিডার্মাল লেয়ার, একদম ভিতরের দিকে থাকে হচ্ছে, একদম ভিতরের দিকে বলাটা ভুল, মানে তার কারণ ভাস্কুলার বান্ডিলের মধ্যেও আমরা দেখবো কিছু গ্রাউন্ড টিস্যু থাকে, সেই জন্য একদম ভিতরের কথাটা ভুল, বাট ভিতরের দিকে থাকে ভাস্কুলার বান্ডিল, যাদের কাজ হচ্ছে জল এবং খাবার ট্রান্সফার করা। আর এই দুজন বাদ দিয়ে আর যে থাকে গ্রাউন্ড টিস্যু। এপিডার্মাল সেল সম্পর্কে আমাদের জানতে হয় যে এপিডার্মাল সেলের বাইরের দিকে জেনারেলি কিউটিকেল থাকে, থাকে না কোথায়? রুটে। এপিডার্মাল লেয়ারের আর কি ইম্পর্টেন্স রয়েছে? লিফের এপিডার্মাল লেয়ারে স্টোমাটা। কিডনি শেপেড গার্ড সেল কার দেখতে পাওয়া যায়? ডাইকটে। ডাম্বেল শেপেড গার্ড সেল মোনোকটে। রুট হেয়ার রুটে দেখতে পাওয়া যায়, ট্রাইকোম স্টেমে দেখতে পাওয়া যায়। রুট হেয়ার ইউনিসেলুলার হয়, ডান, এপিডার্মাল লেয়ারের আর কিছু নেই। গ্রাউন্ড টিস্যু সম্পর্কে শুধু আপাতত বলেছি, এইটুকু মাথায় রাখতে যে লিফের গ্রাউন্ড টিস্যুকে আমরা মেজোফিল বলি। লাস্ট পড়ে রইল ভাস্কুলার বান্ডেল। এখানে অনেকগুলো কথা বললাম। এক তো হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, যদি অল্টারনেট জাইলেম ফ্লোয়েম থাকে সেটাকে বলে রেডিয়াল। কোথায় দেখতে পাওয়া যায়? আর ফর রেডিয়াল, রুটে দেখতে পাওয়া যায়। আর যদি একসঙ্গে জাইলেম ফ্লোয়েম থাকে কনজয়েন্ট, স্টেম আর লিফে দেখতে পাওয়া যায়। এইবার যদি ক্যাম্বিয়াম থাকে, জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে যদি ক্যাম্বিয়াম থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? ওপেন, কারণ সেকেন্ডারি গ্রোথ হয় তাদের। আর যদি না থাকে তাহলে বলবো ক্লোজ। তো ডাইকটে ক্যাম্বিয়াম থাকে, মোনোকটে ক্যাম্বিয়াম থাকে না। আর একটা বললাম, যদি প্রোটোজাইলেম ভিতরের দিকে থাকে তাহলে সেটাকে এন্ডার্ক বলে, আর প্রোটোজাইলেম যদি বাইরের দিকে থাকে তাহলে এক্সার্ক বলে। তো এই কথাগুলো আমি বললাম, বাকি এগুলো সব রিভিশন হয়ে যাবে। একটা একটা করে যদি বলি, বল কোনটা আগে পড়তে চাস? তিনটে জিনিস পড়বো, শেষ হয়ে যাবে এক্ষুনি, বল কোনটা আগে পড়বি? মূল কাণ্ড না পাতা? যেটা বলবি ভাই, হয়ে যাবে, এক একটা 5 মিনিট করে লাগবে, বল। পাতা, এটা পাতা, এটাকে ডাইকট ভাবতে পারিস, ঠিক আছে? আমি জানি না এটা আদৌ কি গাছ, আমার এত গাছের সম্পর্কে ধারণা, এটা যে মনোকট না, তবে ডাইকটই দেখে মনে হচ্ছে এটাকে। তো যাই হোক, ডাইকট পাতা, আমি এটাকেই বলেছিলাম তোদেরকে। আচ্ছা, এরকম দেখতে কোন অ্যানিমেল আছে দেখি ভাই, বল তাড়াতাড়ি বল। এরকম দেখতে অ্যানিমেলের নামটা কি? হ্যাঁ হ্যাঁ, ফ্যাসিওলা। ফ্যাসিওলা কেন? ফ্লুক। সো এটা হচ্ছে পাতা, প্ল্যাটিহেলমিন্থ। এবং আমি বলেছিলাম ওরা কিরকম ফ্ল্যাট, তার কারণ এই সারফেসটা ধর একটা সারফেস, আর এই সারফেসটা একটা সারফেস, এবং এটা ফ্ল্যাট। তাহলে এটাও একটা পাতা, এটাও ডরসোভেন্ট্রালি ফ্ল্যাট। তবে এদের দুটো সারফেস রয়েছে, একটা ডরসাল সারফেস রয়েছে, একটা ভেন্ট্রাল সারফেস রয়েছে। একটা সূর্যের দিকে থাকে, একটা সূর্যের অপোজিটে থাকে। তো এটা সূর্যের দিকে থাকে, এটা সূর্যের অপোজিটে থাকে। তো বাট দুটোই তো চামড়া। এই লেয়ারটার বাইরে কে আছে? এপিডার্মিস। এটারও বাইরে কে আছে? ভাই আমার এখানটা বেশি কালো, এখানটা ফর্সা, কারণ এটা সূর্যের দিকে এক্সপোজ, এটা নয়। বাট এটাও চামড়া, এটাও তো চামড়া। তার মানে আমরা যদি লিফে আসি, আমরা ডাইকট লিফে আসি, কি হলো ভাই? তো আমরা যদি ডাইকট লিফে আসি, ডাইকট লিফ,
তাহলে ডাইকট লিফের দুটো সারফেস আমি দেখাচ্ছি। ডাইকট লিফ হচ্ছে ডর্সোভেন্ট্রাল লিফ, যার একটা দিক সূর্যের দিকে থাকে, একটা দিক সূর্যের অপোজিটে থাকে। ওপরের সারফেসটাকে বলা হয় অ্যাডাক্সিয়াল সারফেস, নিচের সারফেসটাকে বলা হয় অ্যাবাক্সিয়াল সারফেস। এই লেয়ারটা কি লেয়ার? এটা এপিডার্মিস লেয়ার। এপিডার্মিস লেয়ারে কি থাকে পাতার ক্ষেত্রে? স্টোমাটা থাকে। তো তোর কি মনে হয় ওপরে স্টোমাটা থাকে না নিচে স্টোমাটা থাকে? কি মনে হয় কমন সেন্স? মনে হয় ওপরে থাকে, কিন্তু ওপরে থাকে না। তার কারণ ওপরে যদি থাকতো তাহলে যেটা হতো, ওপরে যদি একটা ফুটো থাকতো তাহলে মুশকিল যেটা হতো যে সূর্য সবসময় ওখানে পড়ছে, তো জল অটোমেটিক্যালি ওরা অ্যাবজর্ব করে নেবে, সেটা চায় না গাছের পাতা। সেই জন্য স্টোমাটা সবসময় অ্যাবাক্সিয়াল সারফেসে বেশি থাকবে দেন অ্যাডাক্সিয়াল সারফেস। বেশি তো থাকবে, ইভেন নাও থাকতে পারে, ইভেন জিরো হতে পারে, ইভেন নাও থাকতে পারে, যাই হোক। তো তার মানে এটা ওপরের দিকে থাকে না, সেই জন্য আমি ওপরের দিকে দেখাবোই না, ওপরের দিকে থাকে না, যা থাকে সব নিচের দিকে থাকে। এবং আমি এটা দেখিয়ে দিচ্ছি কি ডাইকটের ক্ষেত্রে গার্ড সেলটা কিরকম হয়, কিডনি শেপের হয়, তার বাইরের দিকে কে থাকে, সাবসিডারি সেল। এবং এই প্রত্যেকটা গার্ড সেল, যেহেতু এটা পাতার মধ্যে রয়েছে, এই প্রত্যেকটা গার্ড সেলের মধ্যে কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে, গার্ড সেলের মধ্যে কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে। যাই হোক, তাহলে এপিডার্মাল সেল নিয়ে আমার আর কিছু বলার নেই। তাহলে এপিডার্মাল সেল সম্পর্কে তোদের কি মাথায় রাখতে হবে? পাতার ক্ষেত্রে অ্যাডাক্সিয়াল, অ্যাবাক্সিয়াল। স্টোমাটা কোথায় দেখতে পাওয়া যায়? অ্যাবাক্সিয়ালে দেখতে পাওয়া যায়, অ্যাডাক্সিয়ালে দেখতে পাওয়া যায় না। এপিডার্মাল সম্পর্কে আর কিছু বলার নেই। কিউটিকেল আছে না নেই? অবশ্যই আছে। বেশি কিউটিকেল কোন গাছগুলোতে দেখতে পাওয়া যায়? জেরোফাইট, যেগুলো মরুভূমিতে থাকে, সেখানে আরো বেশি কিউটিকেল দেখতে পাওয়া যায় যাতে অ্যাবজর্ব কমে। যাই হোক, আচ্ছা, তাহলে এপিডার্মিস ছাড়া আর কে রয়েছে? ভাস্কুলার বান্ডিল। আর কে রয়েছে? গ্রাউন্ড টিস্যু। আচ্ছা, ভাস্কুলার বান্ডিল মানে পাতার মধ্যে যে জল আর খাবার নিয়ে যাচ্ছে। তা পাতার মধ্যে জল খাবার কোথা দিয়ে যায়, কি মনে হয় তোদের? এই যে পাতাটা, এই পাতাটার মধ্যে দিয়ে তোর কি মনে হয় জল আর খাবার কোথা দিয়ে যাচ্ছে? ভেন দিয়ে যাচ্ছে। এবার অবভিয়াসলি তোকে যদি আমি বলি যে ভাই এখানে তো অনেকগুলো ভেন আমি দেখতে পাচ্ছি, একটা এই ভেনটা দেখতে পাচ্ছি, তারপরে এই ভেনটা গিয়ে আরো ব্রাঞ্চ হচ্ছে, ব্রাঞ্চ গুলো আরো পাতলা হচ্ছে এরকম, তো তোকে যদি আমি জিজ্ঞাসা করি ভাই তাহলে জাইলেম ফ্লোয়েম কোথায় আছে? এই ভেনগুলোর মধ্যে আছে। তো কোন ভেনটাতে জাইলেম ফ্লোয়েম সব থেকে বেশি আছে? স্বাভাবিক ব্যাপার, এগুলো কমন সেন্স। তার মানে ভেনের থিকনেস অনুযায়ী জাইলেম ফ্লোয়েম কোথায় বেশি আছে আমি বলবো, সব থেকে বেশি জাইলেম ফ্লোয়েম এখানে রয়েছে। এবার যত কমছে তত জাইলেম ফ্লোয়েম কম। তাহলে ভাস্কুলার বান্ডিল কোথায় থাকে? ভাস্কুলার বান্ডিল থাকে হচ্ছে, তাহলে আমরা একটা তো এপিডার্মাল সারফেস সম্পর্কে একটা জিনিস আমরা দেখে নিলাম যে এখানে স্টোমাটা থাকে হচ্ছে মোর ইন অ্যাবাক্সিয়াল সারফেস দেন অ্যাডাক্সিয়াল সারফেস, ইভেন অ্যাডাক্সিয়াল সারফেসে জিরোও থাকতে পারে। দুই ভাস্কুলার বান্ডিল সম্পর্কে আমরা দেখলাম যে ভাস্কুলার বান্ডিল কোথায় থাকবে? ভাস্কুলার বান্ডিল থাকবে ভেনের মধ্যে, এবং থিকনেস যত বেশি ভেনের সেটার প্রপোর্শনাল টু হবে জাইলেম ফ্লোয়েম। মানে যত বেশি থিক হবে তত সেখানে বেশি জাইলেম ফ্লোয়েমের পরিমাণ তত বেশি থাকবে। তার মানে সব থেকে বেশি কোথায় থাকবে? যেটা একদম মেন, যে ওটাকে কি বলে আমি জানি না, মিড ভেন যেটা, বা কি বলে জানি না, দেখে নিস। যেটা মেন ভেন যেটা, সেটার মধ্যে সব থেকে বেশি থাকবে, তারপর ব্রাঞ্চেসের মধ্যে কমতে থাকবে ভাস্কুলার বান্ডিল। এবং এই প্রত্যেকটা যে ভাস্কুলার বান্ডিল, এবার এখানে ধরে নে এখানে কোথাও দিয়ে একটা ভেন যাচ্ছিল, তার মানে এইখানটাতেই জাইলেম ফ্লোয়েমটা রয়েছে। জাইলেম ফ্লোয়েম আমি অলরেডি বলেছি এটা কি ধরনের জাইলেম ফ্লোয়েম থাকবে লিফে? কনজয়েন্ট থাকবে, কনজয়েন্ট থাকবে। দেখ এখানে সেকেন্ডারি গ্রোথের কিন্তু ব্যাপার নেই, তাই এখানে আবার ক্যাম্বিয়াম ট্যাম্বিয়ামের কথা অত ভাবার দরকার নেই। কারণ সেকেন্ডারি গ্রোথ আমরা কোথায় ভাববো? মেনলি স্টেমে ভাববো, এখানে আমার অত ভাবার দরকার নেই। এখানে জাইলেম ফ্লোয়েম থাকে, এটা ভাস্কুলার বান্ডিল বলে। এবং ভাস্কুলার বান্ডিলকে যে কভার করে রাখে, একটা লেয়ার থাকে যে ভাস্কুলার বান্ডিলকে কভার করে রাখে, তাকে আমরা কি বলি? বান্ডিল শীথ। তাকে আমরা কি বলি? বান্ডিল শীথ। তুই আমাকে বলবি স্যার এপিডার্মাল লেয়ার কোন সেল দিয়ে তৈরি? বলেছি নাম, বলিনি মানে? আচ্ছা, এবার এইগুলো ছাড়া আর যে রয়েছে সেটা কি? গ্রাউন্ড টিস্যু। পাতার গ্রাউন্ড টিস্যুকে আমরা কি বলি? মেজোফিল বলি। তো দু রকমের মেজোফিল দেখতে পাওয়া যায় এখানে, একটা হচ্ছে লম্বা লম্বা মেজোফিল যেগুলো একটু কাছাকাছি থাকে, আর একটু ফাঁকা ফাঁকা এরকম মেজোফিল থাকে। তো দু রকমের মেজোফিল এখানে দেখতে পাওয়া যায়। অবভিয়াসলি এগুলো সবাই কি কি টাইপের সেল? দে আর অল প্যারেনকাইমা।
এটাকে বলা হয় প্যালিসেড, আর এটাকে বলা হয় স্পঞ্জি। এটা প্যালিসেড প্যারেনকাইমা, এটা স্পঞ্জি প্যারেনকাইমা, দু রকমের প্যারেনকাইমা আমরা দেখতে পাই। এবং স্পঞ্জি প্যারেনকাইমার মধ্যে অবভিয়াসলি প্রচুর ফাঁকা ফাঁকা জায়গা থাকে, এয়ার ক্যাভিটি থাকে। তাহলে আমরা যেটা বললাম যে আর যেটা হবে সেটা হচ্ছে তোর গ্রাউন্ড টিস্যু। তো পাতার গ্রাউন্ড টিস্যুর মধ্যে কি রয়েছে, যেটাকে আমরা মেজোফিল বলি। তো মেজোফিলের মধ্যে প্যালিসেড রয়েছে। প্যালিসেড হচ্ছে যারা ইলংগেটেড, আর একটা রয়েছে স্পঞ্জি, তারা হচ্ছে রাউন্ড, এবং সেখানে প্রচুর এয়ার ক্যাভিটি দেখতে পাওয়া যায়, প্রচুর এয়ার ক্যাভিটি দেখতে পাওয়া যায়। সো প্যালিসেড আর স্পঞ্জি দু রকমের হয়। তো ডাইকট লিফ আমার হয়ে গেল। তো ডাইকট লিফে কারোর কোনো ডাউট থাকার কথা নয়, এইটুকুই ডাইকট লিফ। তাহলে ডাইকট লিফে আমার বক্তব্য প্রশ্ন এলে কি প্রশ্ন আসবে, মোস্ট লাইকলি ওই প্রশ্নটাই আসবে যে কোন সারফেসে স্টোমাটা আছে, কোন সারফেসে নেই। এটাই মোস্ট প্রবাবলি এটা আসা উচিত। আচ্ছা, এবার আমি বললাম যে মোনোকট সম্পর্কে আমরা শুধু পার্থক্য দেখব, তাহলেই আমার হয়ে যাবে। সো মোনোকট লিফের আর ডাইকট লিফের মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে মোনোকট লিফ এরকম ভাবে প্রথমত থাকে না। মোনোকট লিফ এখানে নেই, মোনোকট লিফ এরকম ভাবে থাকে না। মোনোকট লিফ থাকে হচ্ছে এরকম ভাবে, ওপর দিকে এরকম লম্বা লম্বা ওঠে। এবার যখন এরকম ভাবে উঠছে একটা জিনিস, তখন তো তার এদিকেও সূর্য পড়ছে, এদিকেও সূর্য পড়ছে, তার মানে দুটো সারফেসের মধ্যে কোনো ডিফারেন্স নেই। কারণ মোনোকট লিফ এইভাবে থাকে, এরকম ভাবে থাকে না। ডাইকট লিফ এরকম হরিজন্টালি থাকে, মোনোকট লিফ এরকম লম্বা লম্বি থাকে। তো লম্বা লম্বি থাকা মানে সূর্যের কাছে দুটো দিকই সেম, সেই জন্য এখানে ওরকম কোনো কায়দা নেই। মোনোকট লিফের মধ্যে ওরকম কোনো কায়দা নেই। মোনোকট লিফের মধ্যে আমরা যদি মোনোকট লিফের দুটো সারফেস দেখি, অর্থাৎ অ্যাডাক্সিয়াল সারফেস দেখি বা অ্যাবাক্সিয়াল সারফেস দেখি, দুটো সারফেসেই আমরা দেখব, দুটো সারফেসেই আমরা স্টোমাটা দেখতে পাবো, দুটো সারফেসেই আমরা স্টোমাটা দেখতে পাবো। সো স্টোমাটা ইন বোথ সারফেস, এটা এক নম্বর ডিফারেন্স। দু নম্বর ডিফারেন্স হচ্ছে এদের আলাদা করে প্যালিসেড বা স্পঞ্জি প্যারেনকাইমা নেই, এক ধরনেরই মেজোফিল রয়েছে। সো ওয়ান টাইপ অফ মেজোফিল, ওয়ান টাইপ অফ মেজোফিল, মানে আলাদা করে প্যালিসেড এবং স্পঞ্জি এরকম আলাদা করে কোনো ডিফারেন্স নেই। তিন নম্বর ডিফারেন্স হচ্ছে এদের অ্যাডাক্সিয়াল সারফেসে, অ্যাডাক্সিয়াল সারফেসের এখানে কিছু লার্জ কালারলেস সেল থাকে, যাদেরকে আমরা বুলিফর্ম সেল বলি, বুলিফর্ম সেল বলি। আমি লাস্টে না তোরা বলবি, আমরা এক চ্যাপ্টারটাকে যাতে খুব সহজে পড়া যায়, আমরা ডিফারেন্স গুলো লাস্টে একসাথে লিখবো, তাতে তোদের রিভাইজ করতে সুবিধা হবে। তো যাই হোক, বুলিফর্ম সেল দেখতে পাওয়া যায় কোন সারফেসে? বুলিফর্ম সেল দেখতে পাওয়া যায় হচ্ছে অ্যাডাক্সিয়াল সারফেসে। বুলিফর্ম সেল দেখতে পাওয়া যায় হচ্ছে অ্যাডাক্সিয়াল সারফেসে, বুলিফর্ম সেল এটা দেখতে পাওয়া যায় হচ্ছে অ্যাডাক্সিয়াল সারফেসে। এবং এটা হচ্ছে লার্জ কালারলেস সেল। এই বুলিফর্ম সেলের কাজ কি? বুলিফর্ম সেলে যখন প্রচুর জল থাকে, গাছের মধ্যে যখন প্রচুর জল থাকে, তখন জল বুলিফর্ম সেলে ঢোকে এবং বুলিফর্ম সেল জলে ভরে গিয়ে, বুলিফর্ম সেল যখন জলে ভরে যায় পাতাটা এরকম স্ট্রেট হয়ে যায়, যাতে সূর্যের আলো ডাইরেক্ট এসে পড়তে পারে এবং যা যা ট্রান্সপিরেশন যা হওয়ার সেটা হয়। সো এখানে হয়ে যায় লিফটা অ্যাকচুয়ালি স্ট্রেট হয়ে যায়, লিফটা স্ট্রেট হয়ে যায়। আর যখন জল কম থাকে তখন বুলিফর্ম সেল থেকে জল বেরিয়ে গিয়ে বুলিফর্ম সেলটা শ্রিঙ্ক করে যায়, ছোট হয়ে যায়, এবং যখনই ওটা ছোট হয়ে যায় পাতাটা তখন ইনওয়ার্ড কার্ল করে যায়, যাতে সূর্যের আলো আর না আসতে পারে। তখন লিফটা ভিতরের দিকে কার্ল করে যায়, ভিতরের দিকে ইনওয়ার্ড কার্ল করে যায়, এবং এটা যাতে সূর্য না আসতে পারে। তাহলে যখন প্রচুর জল রয়েছে তখন বুলিফর্ম সেলগুলো ফুলে গিয়ে গাছের পাতাটাকে স্ট্রেট করে দেয়, যাতে সূর্য এসে ডাইরেক্ট পড়তে পারে। আর যখন বুলিফর্ম জল নেই তখন বুলিফর্ম সেলগুলো ছোট হয়ে যায় এবং গাছের পাতাগুলো এরকম ভিতরের দিকে এরকম কার্ল করে ঢুকে যায়, যাতে সূর্যের আলো না আসতে পারে। যেরকম ডাইকটেও ভাস্কুলার বান্ডিল ভেনের মধ্যে ছিল, এখানেও ভাস্কুলার বান্ডিল ভেনের মধ্যে থাকে, কিন্তু এখানে একটা ডিফারেন্স আছে। ডাইকট লিফের ক্ষেত্রে তোরা দেখতে পাবি এটা সব থেকে মোটা ভেন, তারপরে এটা তার থেকে কম মোটা, তার থেকে সরু এটা, এটা গিয়ে আবার যেগুলো হয়েছে সেগুলো আরো সরু। বাট মোনোকট এরকম হয় না, মোনোকটে প্যারালাল ভেনেশন দেখতে পাওয়া যায়। মোনোকটের ক্ষেত্রে আমরা দেখতে পাই মাঝে একটা মেন বড় রয়েছে, কিন্তু বাকিগুলো সব সেম,
বাকিগুলো সব সেম। তাই ডাইকট লিফে যেরকম ভাস্কুলার বান্ডিল সব থেকে বেশি থাকে মেন, তারপরেরটাতে তার থেকে কম, তারপরেরটাতে তা আরো কম, আরো কম। বাট মনোকট লিফে এরকম ব্যাপার নয়। মনোকট লিফে ম্যাক্সিমাম এটাতে থাকে, ম্যাক্সিমাম ভাস্কুলার বান্ডিল এটাতে থাকে, আর বাকি সব কটাতে, বাকি যে সব কটাতে রয়েছে এই প্রত্যেকটাতে রেস্ট অল ভেন যা রয়েছে সেখানে সেম ভাস্কুলার বান্ডিল থাকে। বাট ডাইকট লিফের সাথে এটার পার্থক্য এটাই। তাহলে ডাইকট লিফ আর মনোকট লিফ আমাদের হয়ে গেল। আমরা লাস্টে তোদের থেকে ডিফারেন্স বলবো, আমি এখন একবার বলে দিচ্ছি। ডাইকট লিফ আর মনোকট লিফ, ডাইকট লিফ তো বুঝে গেছিস, এপিডার্মিস, স্টোমাটা নিচে, প্যালিসেড আর স্পঞ্জি, স্পঞ্জির মধ্যে এয়ার ক্যাভিটি থাকে। আর কিছু বলেছিলাম, ভাস্কুলার ব্যান্ডিল থাকে হচ্ছে ভেনে, তো যেটা বড় ভেন সেখানে সব থেকে বেশি, ভেন যত ছোট হচ্ছে তত ভাস্কুলার বান্ডিল কমছে। মনোকট লিফের ডিফারেন্স কি? মনোকট লিফে হচ্ছে অ্যাডাক্সিয়াল অ্যাবাক্সিয়াল দুটো সারফেসেই স্টোমাটা থাকে, আর প্যালিসেড স্পঞ্জি আলাদা আলাদা নেই। বুলিফর্ম সেল বলে একটা স্পেশাল সেল এখানে দেখতে পাওয়া যায়, যেটা ডাইকটে ছিল না। আর এখানে ভাস্কুলার বান্ডিল মেনটাতে ম্যাক্সিমাম থাকে, বাকি প্রত্যেকটা ভেনে সেম থাকে। তো এটা হয়ে গেল লিফ সম্পর্কে ব্যাপার। এরপরে নেক্সট কি বলবো? স্টেম। স্টেম, ডাইকট স্টেম। তাহলে ডাইকট স্টেমের একদম বাইরের লেয়ারটা এগেন এপিডার্মিস, এবং এপিডার্মিস যে বাইরের লেয়ারটা সেখানে কে থাকে অলরেডি বলেছি, ট্রাইকোম থাকে, এটা অলরেডি বলেছি। তো এপিডার্মিস, তাহলে এইটা হচ্ছে আমার এপিডার্মিস লেয়ার হয়ে গেল, অসুবিধা নেই। এপিডার্মাল লেয়ারের জাস্ট পরে যে লেয়ারটা থাকে, যেটা স্টেমের ক্ষেত্রে খুব স্পেশাল একটা লেয়ার, অবভিয়াসলি এটা গ্রাউন্ড টিস্যুর মধ্যে পড়বে, কারণ আমি বলেছিলাম যে জাইলেম ফ্লোয়েম ছাড়া যা আছে সব গ্রাউন্ড টিস্যু। এই যে স্পেশাল যে লেয়ারটা তোরা দেখতে পাচ্ছিস, এই লেয়ারটা যেহেতু এপিডার্মিসের নিচে থাকে, এই লেয়ারটার নাম হচ্ছে হাইপোডার্মিস। অ্যান্ড দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তার কারণ হাইপোডার্মিস তৈরি হয় কোলেনকাইমা দিয়ে। তাই আমি বলেছিলাম যে প্যারেনকাইমা সবই, বাট কোলেনকাইমা যেখানে আছে সেখানে প্রশ্ন হতে পারে। তো হাইপোডার্মিস যেটা এপিডার্মিসের নিচে রয়েছে সেটা ডাইকট স্টেমে কি দিয়ে তৈরি? কোলেনকাইমা দিয়ে তৈরি। এর পরে যে জিনিসগুলো রয়েছে সেটা হচ্ছে আবার আমরা নর্মাল কর্টেক্স বলি। সো তারপরে যেটা থাকে সেটা হচ্ছে কর্টেক্স। আমি আবার কিছু বলছি না মানেই কি, এরা সবাই প্যারেনকাইমা দিয়ে তৈরি। কর্টেক্সের ঠিক নিচে, কর্টেক্সের ঠিক নিচে আর একটা এরকম সেল লেয়ার থাকে, সেটাকে আমরা বলি এন্ডোডার্মিস। এবং এন্ডোডার্মিসের মধ্যে স্টার্চ ডিপোজিশন হয়। স্টার্চ তোরা পড়েছিস না, গাছের স্টার্চ থাকে। স্টার্চ কিসের সাথে রিয়াক্ট করে যেন? আয়োডিনের সাথে রিয়াক্ট করে। আর কে কে থাকে না আয়োডিনের সাথে? সেলুলোজ। তাহলে এরকম স্টার্চ ডিপোজিশন হয় এন্ডোডার্মিসে, তাই এন্ডোডার্মিসকে স্টার্চ শীত বলা হয়, স্টার্চ শীত বলা হয়। তো এন্ডোডার্মিসের ঠিক নিচে এরকম ভাবে যে জিনিসটা থাকে হাফ মুনের মতো। হাফ মুনকে ইংরেজিতে কি বলে? আরে বায়োলজিতেও তো পড়েছিস বা পড়বি পরের চ্যাপ্টার, সেমিলিউনার বলে। সেমিলিউনার, অর্ধচন্দ্রাকৃতি। তো সেমিলিউনার, এরা হচ্ছে পেরিসাইকেল, এরা হচ্ছে পেরিসাইকেল, এবং পেরিসাইকেল তৈরি হয় স্ক্লেরেনকাইমা দিয়ে। তাহলে এটা হচ্ছে আর একটা প্রশ্ন। তার মানে আমরা প্যারেনকাইমা ছাড়া এই প্রথম দুটো জিনিস দেখলাম, হাইপোডার্মিস তৈরি হয় কোলেনকাইমা দিয়ে, এবং পেরিসাইকেল তৈরি হয় স্ক্লেরেনকাইমা দিয়ে। এবং পেরিসাইকেলের মধ্যে থাকে জাইলেম ফ্লোয়েম, যেরকম অলরেডি তোদেরকে আমি বলেছি, যেটা যেহেতু ডাইকট স্টেম তার মানে ফ্লোয়েম জাইলেম, ফ্লোয়েম জাইলেম। এটা ডাইকট তো, তার মানে এদের মাঝে ক্যাম্বিয়াম থাকবে। আচ্ছা, জাইলেমের মধ্যে কোন জাইলেমটা ভিতরের দিকে থাকবে? প্রোটোজাইলেম। তার কারণ এটা কিরকম টাইপের, অলরেডি এটাও বলেছে, এটা এন্ডার্ক, এন্ডার। আর কি রয়েছে? আর এছাড়া এইখানে কিছু কিছু প্যারেনকাইমাল সেল এই জাইলেম এবং ফ্লোয়েমের মাঝে থাকে, তাদেরকে আমরা বলি হচ্ছে মেডুলারি রে। এবং একদম ভিতরে কিছু প্যারেনকাইমাল টিস্যু দেখতে পাওয়া যায়, এগুলোকে বলা হয় পিথ। তো এই হচ্ছে স্টেমের, ডাইকট স্টেমের পুরো জিনিসটা, কিছুই নেই। কি পড়বি জানি না, মানে এটা তোকে শুধু মুখস্থই করতে হবে। একদম বাইরে রয়েছে এপিডার্মিস, এটা নিয়ে তো কোনো ডাউট নেই। ট্রাইকোম থাকে, এটাও তোরা বুঝিস। রুটে কি থাকে? রুট হেয়ার। এখানে থাকে ট্রাইকোম। ট্রাইকোম কিরকম হয়? মাল্টি সেলুলার হয়।
তারপরে আরো দেখবি এনসিইআরটি কিছু কথা লেখা আছে, হয়তো সফট স্টিপ দুটোই হতে পারে, এটা এক একটা স্টেমের ক্ষেত্রে এক এক রকম। যাই হোক, তারপরে যে লেয়ারটা রয়েছে সেটাকে হাইপোডার্মিস। এটা ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট? কারণ হাইপোডার্মিস পোলেন কাইমা দিয়ে তৈরি। তারপরে কটেক্স, তারপরে যে এন্ডোডার্মিস, এন্ডোডার্মিসও ইম্পর্টেন্ট কারণ এন্ডোডার্মিসকে স্টার্চ শীট বলে। তারপরে রয়েছে পেরিসাইকেল, পেরিসাইকেল গুলো কিরকম শেপেড? সেমিলিউনার, সেমিলিউনার শেপেড, সেমিলিউনার শেপেড পেরিসাইকেল রয়েছে। এবং পেরিসাইকেলও ইম্পর্টেন্ট কারণ পেরিসাইকেল কি দিয়ে তৈরি? স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি। আর জাইলেম ফ্লোয়েম রয়েছে, এবং জাইলেম ফ্লোয়েমের এই অ্যারেঞ্জমেন্টটাকে আমরা কি বলি? কনজয়েন্ট ওপেন এন্ডার। এবং এইখানে যে ভাস্কুলার বান্ডিল এরকম দুটো আমি দেখাচ্ছি, অ্যাকচুয়ালি এটা একটা রিং ফর্মে রয়েছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা একটা রিং ফর্মে রয়েছে, রিং ফর্মে রয়েছে। এবং প্রত্যেকের এই যে ভাস্কুলার যে বান্ডিলগুলো দেখছি, এদের প্রত্যেকের শেপ কিন্তু সেম, অর্থাৎ এরা কিন্তু প্রত্যেকে রিং ফর্মে রয়েছে এবং এরা প্রত্যেকে ইউনিফর্ম শেপে রয়েছে, এরা প্রত্যেকে ইউনিফর্ম শেপে রয়েছে। কিউটিকেল আছে না নেই এপিডার্মিসের বাইরে? অবশ্যই আছে। কার থাকে না? রুটের থাকে না। আজকেই মুখস্থ করে ফেল, এটা ফেলে রাখিস না, আজকেই চ্যাপ্টার শেষ কর যাতে আর পড়তে না হয় কখনো। তো রিং ফর্ম, ইউনিফর্ম, ডাইকট স্টেম হয়ে গেল। তা এবার শুধু আমাকে কি পড়তে হয়? মনোকট স্টেমের সাথে কি পার্থক্য, ডিফারেন্স কি? সো মনোকট স্টেমের সাথে ডিফারেন্স কি, কি মনে হয়? মনোকট স্টেমের সঙ্গে ডিফারেন্স হচ্ছে হাইপোডার্মিস যেটা ছিল সেইটা স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি। ডাইকটের কিরকম ছিল? কোলেনকাইমা, এদের স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি। 2 নম্বর হচ্ছে এদের এন্ডোডার্মিস, পেরিসাইকেল এসব কিচ্ছু থাকে না, ঠিক আছে? ওরকম আলাদা আলাদা করে কটেক্স, গ্রাউন্ড টিস্যু এগুলো, আচ্ছা এই জাইলেম ফ্লোয়েম ছাড়া বাকি তোরা যা দেখছিস, মানে হাইপোডার্মিস, কটেক্স, এন্ডোডার্মিস, পেরিসাইকেল, মেডুলারি রে, পিত, এগুলো কি? এটা সবাই গ্রাউন্ড টিস্যু। এদের ওরকম ভাবে আলাদা আলাদা কোনো গ্রাউন্ড টিস্যু নেই। এপিডার্মিসের পরে হাইপোডার্মিস আছে, বাকি সব, বাকিটা গ্রাউন্ড টিস্যু। মানে এদের গ্রাউন্ড টিস্যু হচ্ছে, এদের গ্রাউন্ড টিস্যুটা আনডিফারেন্সিয়েটেড। মানে এদের এখানে যেরকম অনেকগুলো আমরা পার্ট দেখতে পেলাম, এদের শুধুমাত্র গ্রাউন্ড টিস্যুর মধ্যে দুটোই পার্ট, হাইপোডার্মিস, বাকি সব এক। এদের ভাস্কুলার বান্ডিল স্ক্যাটার্ড, মানে ওখানে যেরকম একটা রিং ফর্মে ছিল, এরা স্ক্যাটার্ড থাকে। এবং আগের ভাস্কুলার বান্ডিলগুলো আমি বলেছিলাম সবাই ইউনিফর্ম সাইজের হয়, এদের ইউনিফর্ম হয় না, এদের সেন্ট্রাল গুলো সাইজ বড় হয়, পেরিফেরাল গুলোর সাইজ ছোট হয়। আর যেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা ডাইকট স্টেমে ছিল না বাট এখানে রয়েছে, সেটা হচ্ছে এদের যে ভাস্কুলার বান্ডিলগুলো রয়েছে, এই যে এদের যে ভাস্কুলার বান্ডিলগুলো রয়েছে, এদের যে ভাস্কুলার বান্ডিলগুলো রয়েছে, সেই ভাস্কুলার, প্রথমত এদের ক্যাম্বিয়াম নেই, এটাও কিন্তু মাথায় রাখিস। তো নো ক্যাম্বিয়াম এগেন। কিন্তু এদের যে ভাস্কুলার বান্ডিলগুলো রয়েছে, সেই ভাস্কুলার বান্ডিলের ঠিক পাতার যেরকম আমরা পাতার বাইরেও দেখেছিলাম এরকম একটা জিনিস ছিল, সেটাকে আমরা কি বলছিলাম? বান্ডিল শীত। তো বান্ডিল শীত এদের মধ্যে দেখতে পাওয়া যায়, বান্ডিল শীত এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এবং এটা কি দিয়ে তৈরি? স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি। তার মানে একটা জিনিস আমরা বুঝলাম, সেটা হচ্ছে মনোকট স্টেম বললেই স্ক্লেরেনকাইমা, সব স্ক্লেরেনকাইমা, ওটাও স্ক্লেরেনকাইমা, এটাও স্ক্লেরেনকাইমা। আর ডাইকট স্টেমে দুটোই ছিল, কোলেনকাইমা ছিল আর স্ক্লেরেনকাইমা কে ছিল? পেরিসাইকেল ছিল, ঠিক আছে? তো এইটাই ডিফারেন্স। আমরা লাস্টে সব এক মনে করে নেবো, আমরা সব চার্ট একসাথে লিখে নেবো, আপাতত লেখ না র্যান্ডাম, আমি লাস্টে সব আমি, তোরাই নিজেরাই লিখবি ডিফারেন্স গুলো। তাহলে স্টেম নিয়ে আমার আর কোনো বক্তব্য নেই, আরো কিছু বক্তব্য আছে, বাট সেটা আমরা যখন একসঙ্গে ডিফারেন্স লিখবো তখন লিখে নেবো, তাতে আমাদের পড়তে সুবিধা হবে। অ্যাজ ফর এক্সাম্পল, ডাইকট স্টেমের যে ফ্লোয়েম, সেই ফ্লোয়েমের মধ্যে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে, মনোকট স্টেমের ফ্লোয়েমে ফ্লোয়েম প্যারেনকাইমা নেই। ডাইকট স্টেমের মধ্যে ওয়াটার ক্যাভিটি বলে একটা জিনিস থাকে না, যেটা মনোকট স্টেমের মধ্যে থাকে। আমরা একসঙ্গে যখন ডিফারেন্স লিখবো তখন লিখবো। লাস্ট পড়ে থাকে রুট, রুটের মধ্যে ডাইকট রুট যদি আমি আসি, ডাইকট রুট, তো ডাইকট রুটে আমি যদি আসি, তাহলে ডাইকট রুটের ফান্ডা খুব সহজ।
সবার বাইরে এগেন কি রয়েছে, এপিডার্মিস লেয়ার রয়েছে। এপিডার্মিস লেয়ার কিন্তু বেশিরভাগ, এটা মাথায় রাখবি, সব মানে সিঙ্গেল লেয়ার হয়, সিঙ্গেল লেয়ারের হয়। আচ্ছা, বাইরে কে রয়েছে, রুট হেয়ার রয়েছে। এরপরে যে শুরু হয়, এপিডার্মিসের পরে যে শুরু হয় সেটা হচ্ছে পুরোটাই কর্টেক্স। এখানে আর হাইপোডার্মিস বলে আলাদা কিছু নেই, সো এটা হচ্ছে কর্টেক্স। কিছু বলছি না মানে প্যারেনকাইমা দিয়ে তৈরি। কর্টেক্সের পরে যেটা সিঙ্গেল একটা লেয়ার থাকে, সিঙ্গেল একটা লেয়ার থাকে, এটা হচ্ছে এগেন, এটা হচ্ছে এন্ডোডার্মিস, যেরকম আমরা স্টেমেও দেখেছিলাম। এবং এই সিঙ্গেল লেয়ার, এটা সিঙ্গেল লেয়ার, এবং এটা হচ্ছে ব্যারেল শেপেড, সিঙ্গেল লেয়ার ব্যারেল শেপেড। ঠিক যেরকম স্টেমের এন্ডোডার্মিসে কার ডিপোজিশন ছিল, স্টার্চ। রুটের এখানে যার ডিপোজিশন থাকে সেটাকে আমরা বলি সুবেরিন। সুবেরিনও হচ্ছে এরকম একটা পলিমার টাইপের জিনিস, এবং এই ডিপোজিশন হয়ে এখান থেকে একটা জিনিস তৈরি হয় যেটাকে ক্যাসপেরিয়ান স্ট্রিপ বলে, ক্যাসপেরিয়ান স্ট্রিপ বলে। এন্ডোডার্মিস হয়ে গেল, এবং এন্ডোডার্মিসের পরে, এন্ডোডার্মিসের পরে যে রয়েছে কিছু লেয়ার, সেটা এগেন সেটা হচ্ছে আমার পেরিসাইকেল, এবং পেরিসাইকেলের পরে জাইলেম আর ফ্লোয়েম থাকে। তো এখানে যেরকম বলেছিলাম এরা রেডিয়াল অ্যারেঞ্জমেন্টে থাকে, তো জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, এই অ্যারেঞ্জমেন্টে এরা থাকে। জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, এই অ্যারেঞ্জমেন্টে থাকে। একদম ভিতরে, একদম ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে পিথ, বাট পিথ ডাইকট রুটে খুব কম থাকে, পিথ ডাইকট রুটে খুব কম থাকে। এবং এখানে জাইলেমেরও পরিমাণ, জাইলেম এখানে কতগুলো থাকে মোটামুটি, জাইলেম থাকে মোটামুটি 2 থেকে 4টে, 2 থেকে 4টে জাইলেম এরম ভাবে থাকে, পিথ খুব কম থাকে। এবং জাইলেম এবং ফ্লোয়েমের মাঝে কিছু টিস্যু দেখতে পাওয়া যায়, জাইলেম এবং ফ্লোয়েমের মাঝে, তাদেরকে আমরা বলি কনজাংটিভ টিস্যু, তাদেরকে আমরা বলি কনজাংটিভ টিস্যু, তাদেরকে আমরা বলি কনজাংটিভ টিস্যু। দেখ ফান্ডা প্রত্যেকটারই সেম, সবার বাইরে এপিডার্মিস, তারপরে কর্টেক্স, এন্ডোডার্মিস, পেরিসাইকেল, ভাস্কুলার বান্ডিল, মাঝে পিথ। মোটামুটি ওখানেও যা ছিল এখানেও তাই। স্টেমে একটা এক্সট্রা লেয়ার ছিল, সেটা কি, এপিডার্মিসের নিচে হাইপোডার্মিস ছিল, যেটা রুটে আমরা দেখতে পাচ্ছি না। বাকি কিছু নেই, বাকি ওখানেও এন্ডোডার্মিসের মধ্যে স্টার্চের ডিপোজিশন ছিল, এখানেও এটার ডিপোজিশন রয়েছে, এবং পেরিসাইকেল রয়েছে, এন্ডোডার্মিসের পরে পেরিসাইকেল রয়েছে, এবং তারপরে তোর এই জাইলেম ফ্লোয়েম এই জিনিসগুলো রয়েছে। অবভিয়াসলি এখানে রেডিয়াল অ্যারেঞ্জমেন্ট দেখতে পাওয়া যায়, এক্সার্ক অ্যারেঞ্জমেন্ট দেখতে পাওয়া যায় রুটের ক্ষেত্রে। এবং এই যে এখানে পেরিসাইকেল যেটা রয়েছে, এটা যেহেতু ডাইকট রুট, এখানে তো আমরা ইন্ট্রাফ্যাসিকুলার ক্যাম্বিয়াম দেখতে পাবো না, কিন্তু এখানে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম তৈরি হয়, এবং ডাইকট রুট কিন্তু সেকেন্ডারি গ্রোথ দেখায়, ডাইকট রুট সেকেন্ডারি গ্রোথ দেখায়। তো পেরিসাইকেলই হচ্ছে সেই জিনিসটা যেখান থেকে অ্যাকচুয়ালি ল্যাটারাল রুট এবং ভাস্কুলার ক্যাম্বিয়াম তৈরি হয়, ভাস্কুলার ক্যাম্বিয়াম তৈরি হয়। তো ভাস্কুলার ক্যাম্বিয়াম তৈরি হয় মানেই সেকেন্ডারি গ্রোথ এরা দেখায়, সেকেন্ডারি গ্রোথ এরা দেখায়, বাট যেটা মনোকট রুট দেখায় না। ডাইকট রুটের সাথে মনোকট রুটের কি পার্থক্য, আমরা একসঙ্গে সবকটা এবার ডিফারেন্সগুলো লিখে নেবো, তাই একটা পাতায় লেখা থাকবে সব। ডাইকট রুটের সাথে মনোকট রুটের পার্থক্য মেন যে জায়গাটাতে, সেটা হচ্ছে ওদের পিথ, যেটা ডাইকট রুটে খুব কম রয়েছে, ওদের পিথ অনেক অনেক বেশি থাকে। আর কোনো ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স, একটা ডিফারেন্স তো বললাম যে পিথ, মনোকট রুটে পিথ অনেক বেশি থাকে, মনোকট রুটে ক্যাম্বিয়াম থাকে না। আর জাইলেমের সংখ্যা মোর দ্যান 6 থাকে, এখানে যেটা 2 থেকে 4, ওখানে জাইলেমের সংখ্যা মোর দ্যান 6। আমরা সবকটা জিনিসকে একসঙ্গে লিখবো, তোরা আমাকে পয়েন্ট বলবি, তাহলে তোদের সঙ্গে সবকটা তোদেরও লেখা হয়ে যাবে। আমরা এ থেকে শুরু করি, আমরা লিফ থেকে শুরু করি যেরকম পড়েছি, ঠিক আছে? এইটাই তোদেরকে পড়তে হবে অ্যাকচুয়ালি, ডাইকট, মনোকট। আমাকে প্রথম কমেন্ট কর স্টোমাটা সম্পর্কে, স্টোমাটা সম্পর্কে কি কমেন্ট করবি বল। ডাইকটের স্টোমাটা কোথায় থাকে, অ্যাবাক্সিয়াল সারফেসে থাকে, অ্যাডাক্সিয়াল সারফেসে অনেক কম থাকে। মনোকটে কি হয়, অ্যাডাক্সিয়াল অ্যাবাক্সিয়াল দুটোতেই থাকে। আচ্ছা, মেজোফিল নিয়ে কোনো কমেন্ট করবি, মেজোফিল নিয়ে কমেন্ট কি করবি, এখানে ডাইকটের মধ্যে দু রকমের মেজোফিল দেখতে পাওয়া যায়, প্যালিসেড আর স্পঞ্জি। এখানে ওরকম কোনো ডিফারেন্সিয়েশন নেই, মানে এখানে আমি আনডিফারেন্সিয়েটেড লিখছি, আনডিফারেন্সিয়েটেড।
কোন স্পেশাল সেলের নাম বলবি, বুলিফর্ম সেল। সেটা কোথায় দেখতে পাওয়া যায়? মনোকটে দেখতে পাওয়া যায়, এখানে দেখতে পাওয়া যায় না। ভাস্কুলার বান্ডিল সম্পর্কে কোনো মন্তব্য করবি? ম্যাক্সিমাম ইন মিড ভেন আর ডিক্রিজ অ্যাকর্ডিং টু থিকনেস, বাট এখানে সেম ইন এভরি ভেন, শুধু কোন ভেনটাতে বেশি? এক্সেপ্ট ম্যাক্সিমাম ইন মিড ভেন। আর কোনো ডিফারেন্স আছে যেটা মিস করে যাচ্ছি? মিস এখানে করছি না, বাট আমি আগে একটা বলেছিলাম যে ডাইকটে স্টোমাটা যে গার্ড সেল সেটা বিন বা কিডনি শেপের, আর গ্রাসের ক্ষেত্রে ডাম্বেল শেপের। তো আমার বক্তব্য এইটাতেই সব হয়ে যাবে। ক্লিয়ার? কোনো ডাউট নেই? প্রত্যেকটা পয়েন্ট ক্লিয়ার? ডাইকট আর মনোকট লিফের মধ্যে কি পার্থক্য? কোনো কনসেপ্টে কোনো কনসেপ্ট নেই আমারই ভাই, মানে মোট কথাটা উতরে যাবি কিনা দেখ, মনে রাখতে পারবি কিনা। যতটা মেন ব্যাপার হচ্ছে কঠিন জিনিস তুই যত ছোট করে এবং কম বলবি তত সুবিধা। তুই তুই নিজে লেখ না, তুই নিজে লিখতে পারছিস না ভেবে। এবার এতে আসি, রুটে আসি। ধর ডাইকট রুট মনোকট রুটের পার্থক্য বল। ডাইকট রুট মনোকট রুটের কি পার্থক্য? বল বল বল, ডাইকট রুট মনোকট রুটের কি পার্থক্য? কি বললাম? একটা তো হচ্ছে ডাইকট রুটে পিত, পিত এখানে অনেক কম থাকে, এখানে পিত অনেক বেশি থাকে। এখানে বললাম 2 থেকে 4টে জাইলেম, এখানে মোর দ্যান 6 পলিআর্ক বলে, পলিআর্ক। ঠিক আছে? আর একটা কি ডিফারেন্স বলেছিলাম আমি? হ্যাঁ, আর একটা তো হ্যাঁ, এদের মধ্যে এদের মধ্যে সেকেন্ডারি গ্রোথ দেখতে পাওয়া যায়, এদের মধ্যে সেকেন্ডারি গ্রোথ দেখতে পাওয়া যায় না। তাহলে এটা ডাইকট রুট আর মনোকট রুটের মধ্যে পার্থক্য। ক্যাসপেরিয়ান স্ট্রিপ কোথায় দেখতে পাওয়া যায়? কার? রুট না স্টেম? রুটে, রুটে, রুটে ক্যাসপেরিয়ান স্ট্রিপ। কার ডিপোজিশন? সুবেরিন। আর স্টার্চ শীথ স্টেমে, দুটোই এন্ডোডার্মিস। স্টার্চ শীথ কোথায়? স্টেমে। ঠিক আছে? কনজয়েন্ট কার মধ্যে? স্টেম আর রেডিয়াল রুট। ওপেন ডাইকট, ক্লোজ মনোকট। এন্ডার্ক অ্যারেঞ্জমেন্ট ডাইকট স্টেম বা স্টেম, যাই হোক। আর স্টেমে আসি, স্টেমটা সব থেকে কঠিন আমি মনে করি। ডাইকট স্টেম, মনোকট স্টেম। কি ডিফারেন্স রয়েছে? প্রথমত হাইপোডার্মিস না, হাইপোডার্মিস হচ্ছে তোর, এটা হচ্ছে কোলেনকাইমা, এটার হচ্ছে স্ক্লেরেনকাইমা। সেকেন্ড হচ্ছে বাকি যে গ্রাউন্ড টিস্যু, তার মধ্যে এখানে অনেক কিছু থাকে, মানে অনেক কিছু থাকে এখানে, এখানে এন্ডোডার্মিস থাকে, পেরিসাইকেল থাকে, বহু কিছু থাকে, বাট এখানে ওরকম কিছু নেই, অ্যাবসেন্ট। ঠিক আছে? ওখানে ওই সব কিছু নেই, এখানে আনডিফারেন্সিয়েটেড, ওরকম করে আলাদা আলাদা করে কোনো নাম নেই। আচ্ছা, নেই। আচ্ছা, যেহেতু এখানে লিখছি এটা পেরিসাইকেল, এটা কি দিয়ে তৈরি তাহলে? ডাইগোস্টেমে পেরিসাইকেল স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি, স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি। আর যেহেতু ওদের পেরিসাইকেল নেই, তাই কি দিয়ে তৈরি সেটা ম্যাটারই করছে না, স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি। আর কি ডিফারেন্স আছে? আর ডিফারেন্স আছে ভাস্কুলার বান্ডিল। ভাস্কুলার বান্ডিল হচ্ছে এটা রিং, ইউনিফর্ম, রিং শেপে থাকে, ইউনিফর্মে থাকে, এখানে স্ক্যাটার্ড থাকে এবং লার্জ ইন সেন্টার, স্মল ইন পেরিফেরি, স্মল ইন পেরিফেরি। আর কি ডিফারেন্স আছে? আর একটা যেটা বললাম যে ভাস্কুলার বান্ডিল শীথ, বান্ডিল শীথ কি এখানে দেখতে পাওয়া যায় না, মনোকটে বান্ডিল শীথ দেখতে পাওয়া যায়। একটা বললাম ওয়াটার ক্যাভিটি, ওয়াটার ক্যাভিটি জিনিসটাও মনোকটে দেখতে পাওয়া যায়, ডাইকটে দেখতে পাওয়া যায় না। ঠিক আছে? চ্যাপ্টার শেষ হয়ে গেছে, আমার বক্তব্য কিছু নেই এই চ্যাপ্টারে আর। বাকি এবার তোরা কতটা মনে রাখতে পারবি। কিছু বাদ গেলাম যেটা এনসিআরটি খুলে রেখে দিয়েছি, নোটটাও লিখলি না। তুই ভাবলি আমি বোটানিক পড়াচ্ছি বলে আর নোট লিখবি না। দেখ, আমিও খুব বাজে নোট, মানে আমি জানতামই না, মানে যেহেতু আমি
পড়াই না, আমার রেডি নেই, আমি জাস্ট বুঝিয়ে দিলাম। বাট আমি এইটুকু চাইছি যে এই চ্যাপ্টারটা যেন আর পড়তে না হয়, আমার মনে হয় পড়তে হবে না। মানে এবার তুই এনসিআরটি পড়বি, আমার বক্তব্য এই আর এই ক্লাস করিয়ে লাভ নেই, নাকি অর্পিতা ম্যাডামকে আবার ক্লাস নিতে বলবো। আমার মনে হয় সব হয়ে গেছে, এভরি পয়েন্ট ইজ কভার্ড, এবং সমস্ত পয়েন্ট কভার হয়ে গেছে। নোটটা আমি অতটা অর্গানাইজড ভাবে লেখাতে পারিনি, যেহেতু আমার এই সাবজেক্টটা আমি পড়াই না, বাট আমি সব পড়িয়ে দিয়েছি। এবং শুধু পড়াইনি, আমি কিন্তু তোদেরকে সহজ করে মাথাতেও ঢোকানোর চেষ্টা করেছি। আমরা একবার কুইকলি সামারাইজ করি, যেরকম ভাবে আমি প্রতিটা চ্যাপ্টার করি, তাহলে একদম একদম কুইকলি সামারাইজ করি। গাছের সব থেকে বাইরের লেয়ারকে এপিডার্মাল লেয়ার বলে, যেখান দিয়ে খাবার আর জল যায় তাকে ভাস্কুলার বান্ডিল বলে। ভাস্কুলার বান্ডিল আর এপিডার্মাল ছাড়া যা থাকে তারা গ্রাউন্ড টিস্যু। এপিডার্মাল লেয়ারের ক্ষেত্রে স্পেশালিটি হচ্ছে এপিডার্মাল লেয়ারের বাইরে কিউটিকল থাকতে পারে, নাও থাকতে পারে। কার থাকে না? রুটের থাকে না। এপিডার্মাল লেয়ারে পাতার ক্ষেত্রে স্টোমাটা থাকবে। ডাইকটের ক্ষেত্রে স্টোমাটার যে গার্ড সেল সেটা কিডনি হবে। মনোকট লেখা নেই এনসিআরটিতে, গ্রাস লেখা রয়েছে। তো গ্রাসের ক্ষেত্রে সেটা ডাম্বেল শেপ রয়েছে। আর গার্ড সেলের বাইরের সেলগুলোকে কি বলা হয়? সাবসিডারি সেল। ঠিক আছে। আর রুট হেয়ার বা ট্রাইকোম, রুট হেয়ার ইউনিসেলুলার হয়, ট্রাইকোম মাল্টিসেলুলার হয়। ট্রাইকোম সফট হতে পারে, স্টিফ হতে পারে, এরকম আরো কিছু কথা লেখা রয়েছে, ওটা দেখে নিস। এবার আমরা তিনটে জিনিস পড়বো, পাতা, কাণ্ড, মূল, অর্থাৎ লিফ, স্টেম, রুট। আমি যদি লিফে আসি তাহলে আমরা প্রত্যেকটা না ডাইকটটা মনে রাখবো, ডাইকটটা মনে রেখে তার সাথে মনোকটের কি ডিফারেন্স শুধু সেটা মনে রাখবো। ডাইকট লিফ দুটো সারফেস, অ্যাডাক্সিয়াল সারফেস, অ্যাবাক্সিয়াল সারফেস। মেন ব্যাপার হচ্ছে স্টোমাটা অ্যাবাক্সিয়াল সারফেসে রয়েছে, কারণ অ্যাডাক্সিয়াল সারফেস ডাইরেক্টলি সান এক্সপোজ। তাহলে অ্যাবাক্সিয়াল সারফেসে স্টোমাটা রয়েছে, এর বাইরে আর কিছু জানার দরকার নেই। বাকি গ্রাউন্ড টিস্যু অফ পাতা ইজ নোন অ্যাজ মেসোফিল। প্যালিসেড লম্বা লম্বা, স্পঞ্জি হচ্ছে গোল গোল, যাদের মাঝে প্রচুর ফাঁকা ফাঁকা জায়গা রয়েছে, এয়ার ক্যাভিটি রয়েছে। ভাস্কুলার বান্ডিল ভেনের মধ্যে দিয়ে যাচ্ছে। তো ভেন যত মোটা তত বেশি জাইলেম ফ্লোয়েম, যত ভেন সরু তত জাইলেম ফ্লোয়েম কম। সেজন্য মেন ভেনে সব থেকে বেশি, যত ওটা ব্রাঞ্চ হচ্ছে তত কমে যাচ্ছে। এই হচ্ছে আমার ডাইকট সম্পর্কে ব্যাপার। মনোকটের সাথে কি পার্থক্য? মনোকটে যেহেতু ওটা লম্বা লম্বি বাড়ে, আইসো বাইল্যাটারাল, দেখবি লেখা রয়েছে মনোকট লিভ ইজ আইসো বাইল্যাটারাল। এটা যেমন ডরসো ভেন্ট্রাল, ওটা হচ্ছে আইসো বাইল্যাটারাল, দুদিকেই দুটো ল্যাটারাল সারফেসই সেম ভাবে ওটা আলোটা পাচ্ছে। সেজন্য ওর অ্যাডাক্সিয়াল আর অ্যাবাক্সিয়াল দুটো সারফেসেই স্টোমাটা রয়েছে। প্যালিসেড স্পঞ্জির মধ্যে আলাদা কোনো ডিফারেন্সিয়েশন নেই। কিন্তু বুলিফর্ম সেল বলে একটা সেল থাকে, সে যখন জল পায় তখন সে ফুলে যায় এবং পাতা হয় সোজা। সে যখন জল পায় না, পাতা ইনওয়ার্ড কার্ল করে। ভাস্কুলার বান্ডিল যেহেতু এখানে সব প্যারালাল ভেনেশন, তাই ভাস্কুলার বান্ডিল প্রত্যেকটা ভেনে সেম থাকে, শুধুমাত্র মিড ভেনটাতে বেশি থাকে। লিফের ক্ষেত্রে বান্ডিল যেগুলো ভাস্কুলার বান্ডিল, তারা কভার্ড বাই বান্ডিল শীথ। এখানে কোনো কোলেনকাইমা স্ক্লেরেনকাইমা মনে রাখার প্রয়োজন নেই। আমরা যদি রুটে আসি, তাহলে রুট ডাইকট রুট, বাইরে এপিডার্মাল হয়ে গেল। এপিডার্মাল লেয়ার অফ দ্য রুট ইজ নোন অ্যাজ এপিব্লেমা। লিখে নে ওটা যদি না লিখে থাকিস। ডাইকট রুটের এটাকে এপিব্লেমা বলে, এপিব্লেমা। যাই হোক, তো এপিব্লেমা, যাই হোক ঠিক আছে, এপিব্লেমা বলে। এপিব্লেমার পরে কি রয়েছে? কর্টেক্স, এন্ডোডার্মিস। এন্ডোডার্মিস হচ্ছে একটা সিঙ্গেল ব্যারেল শেপেড লেয়ার, যার মধ্যে সুবেরিন ডিপোজিট পড়ে এবং ক্যাসপেরিয়ান স্ট্রিপ বলে একটা জিনিস তৈরি হয়। তার নিচে থাকে পেরিসাইকেল। পেরিসাইকেলের মধ্যে থাকে ভাস্কুলার বান্ডিল এবং পিত। পিতটা কি তাহলে? গ্রাউন্ড টিস্যু, কারণ ভাস্কুলার বান্ডিল ছাড়া সবই গ্রাউন্ড টিস্যু। তার মানে এইটা বলাটা ভুল যে সবার ভিতরে ভাস্কুলার বান্ডিল থাকে, কারণ পিত সবার ভিতরে থাকে, সেটা অ্যাকচুয়ালি এটা গ্রাউন্ড টিস্যু। অ্যারেঞ্জমেন্টটা আর ফর রুট, আর ফর রেডিয়াল অ্যারেঞ্জমেন্ট। এবং যেহেতু এটা ডাইকট রুট, তাই এখানে সেকেন্ডারি গ্রোথ দেখতে পাওয়া যায়। ভাস্কুলার ক্যাম্বিয়াম তৈরি হয়, সেটা তৈরি হয় পেরিসাইকেল থেকে। একটা যদি জিনিস আমি মিস করে গেছি, সেটা হচ্ছে একটা জিনিস জিজ্ঞাসা করে, হোয়াট ইজ স্টিলি? স্টিলি হচ্ছে অল ইনসাইড এন্ডোডার্মিস, অর্থাৎ এন্ডোডার্মিসের মধ্যে যা আছে তাহাই স্টিলি। তাহলে পেরিসাইকেল কি? ভাস্কুলার বান্ডিল কি? পিত কি? স্টিলি। এন্ডোডার্মিসের মধ্যে যা রয়েছে দে আর অল টুগেদার নোন অ্যাজ স্টিলি। তাহলে এন্ডোডার্মিসের তলায় যা আছে সবটাই হচ্ছে স্টিলি। তাহলে ডাইকট রুটের সঙ্গে মনোকট রুটের কি পার্থক্য? এক নম্বর তো মনোকট রুট সেকেন্ডারি গ্রোথ দেখায় না। দু নম্বর হচ্ছে মনোকট রুটের পিত অনেক বেশি, এবং ডাইকট রুটে জাইলেম থাকে 2 থেকে 4, ওখানে থাকে মোর দ্যান 6 ওখানে থাকে। এটা হচ্ছে ডাইকট আর মনোকট রুটের মধ্যে পার্থক্য। স্টেমের ক্ষেত্রে কি আছে? স্টেমের ক্ষেত্রে এপিডার্মিস আছে,
কিন্তু তার নিচে একটা স্পেশাল লেয়ার আছে যেটা হাইপোডার্মিস। কি দিয়ে তৈরি? ডাইকটের ক্ষেত্রে কোলেনকাইমা দিয়ে তৈরি। তারপরে যেরকম কটেক্স ছিল, এন্ডোডার্মিস ছিল, পেরিসাইকেল ছিল, সবই আছে। যদিও এর এন্ডোডার্মিসে স্টার্চ ডিপোজিশন থাকে, স্টার্চ শীট বলে। এর পেরিসাইকেল আর ওর পেরিসাইকেল এক নয়, এর পেরিসাইকেল স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি এবং সেমিলিউনার দেখতে হয়। তারপরে ভাস্কুলার বান্ডিল কনজয়েন্ট, ওপেন, এন্ডার্ক, এইরকম ভাস্কুলার বান্ডিল দেখতে পাওয়া যায়। ভাস্কুলার বান্ডিলের মাঝে রয়েছে মেডুলারি রে, পিথ রয়েছে, সব রয়েছে এখানে। এবং এই ভাস্কুলার বান্ডিলগুলো রিং ফর্মে থাকে এবং প্রত্যেকটার শেপ সেম। এর সঙ্গে মোনোকট স্টেমের কি ডিফারেন্স? মোনোকট স্টেমের হাইপোডার্মিস স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি, আলাদা করে আর কিছু নেই। ভাস্কুলার বান্ডিলগুলো হ্যাপাজার্ডলি স্ক্যাটার্ড। ভাস্কুলার বান্ডিলের গায়ে একটা কভারিং রয়েছে, সেটা বান্ডিল শীট বলে। সেটা কি দিয়ে তৈরি? মোনোকট মানেই স্ক্লেরেনকাইমা, মোনোকট সেটা স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি। আর মাঝখানে বড় থাকে, পেরিফেরিতে ছোট ছোট থাকে ভাস্কুলার বান্ডিল। তো ঢুকে গেছে মাথায়? এই তিনটে যে লাস্টে লিখলি ডিফারেন্স গুলো মানে তোকে মেনলি এই চ্যাপ্টারে তিনটে ডিফারেন্স, এবারে এনসিআরটি পড়বি, যদি আরো কোনো ডিফারেন্স আমি বাদ দিয়ে গেছি হয়তো, সেই ডিফারেন্স তুই শুধু, তোর কাজ হচ্ছে শুধু এই মানে একটা পাতাতে ডাইকট রুট মোনোকট রুট, একটা পাতাতে ডাইকট স্টেম মোনোকট স্টেম, একটা পাতাতে ডাইকট লিফ মোনোকট লিফ, এটা লেখা, এইটাতেই চ্যাপ্টার শেষ। আর কিছু লাগবে না। তিনটে পাতা দিবি, তিনটে পাতায় তিনটে লিখে নিবি, আর একটা পাতা দিবি যেখানে এপিডার্মিসের স্পেশাল কি কি প্রপার্টি রয়েছে, আর এই যে ভাস্কুলার বান্ডিল সম্পর্কে বললাম যে রেডিয়াল আর কনজয়েন্ট, ওপেন আর ক্লোজ। এক্সার্ক এন্ডারটা নেই, বাট ওটা বলে দিলাম অলরেডি। তো প্রোটোজাইলেম বাইরে থাকলে একরকম, প্রোটোজাইলেম ভিতরে থাকলে একরকম। তো কারুর কোনো ডাউট প্রচুর থাকতে পারে, কিন্তু সেটা ডাউট হওয়ার মতো কথা না। মানে দেখ, ডাউট তো অনেক কিছু, আমাকে তুই এখন জিজ্ঞাসা করতে পারিস স্যার এপিব্লেমাই কেন বলছে, এখন আমি সেটার উত্তর দিতে পারবো না। ওই সব ডাউটে যদি না যাস, বাট আদারওয়াইজ নিট নিট ক্রস করার জন্য যেটা জানার, এটা আশা করা যায় সেটা জানা হয়ে গেছে। চ্যাপ্টারটা কিন্তু লোকের, আমি অনেকের মুখে শুনেছি অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট এবং মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট, এই দুটো চ্যাপ্টার নিয়ে লোকে যথেষ্ট স্ট্রাগল করে। কিন্তু স্ট্রাগল করার কথা নয় এটা। তুই যখনই কোনো কঠিন জিনিস পাবি তখন সেটাকে ছোট করে চার্ট ফর্মে আনার চেষ্টা করবি। তো এখানেও তুই অ্যাপ্রোচ করবি যখন, তখন তুই দুটো মানে দেখ, তুই দু রকম অ্যাপ্রোচ হয়। তুই আইদার ডাইকট রুট ছটা জিনিস পড়তে পারিস, অথবা তিনটে জিনিস পড়তে পারিস। তিনটে জিনিস পড়ে শুধু বাকি তিনটে কি পার্থক্য রয়েছে শুধু সেটাকে মনে রাখলে তোর ওটার লোডটা হাফ হয়ে যাবে। নাহলে ছটা তুই আলাদা আলাদা করে পড়তে পারিস, বাট সেটা পড়াটা বুদ্ধিমানের কাজ নয়। আমি কি কিছু বাদ দিলাম? এনসিআরটি যারা দেখছিলিস, এই চ্যাপ্টারে কোনো কিছু বাদ গেছে আমার? একবার এনসিআরটিটা একবারও দেখে নে যদি কোনো মেজর কিছু বাদ দিয়ে থাকি, কারণ আমার দৌড় এনসিআরটি অবধি এই চ্যাপ্টারের জন্য। তো এনসিআরটি মোটামুটি সব হয়ে গেছে আশা করা যায়, ছোট ছোট জিনিসও ঢুকে গেছে, সব শেষ, চ্যাপ্টারে কিছু বাকি নেই। তো যদি এই চ্যাপ্টারটা হয়ে যায় তাহলে এই চ্যাপ্টারটা শেষ কর, এবং আজকের পরে এই চ্যাপ্টার যেন আর কখনো পড়তে না হয় এমনভাবেই মাথার মধ্যে ঢুকিয়ে নে। 2-3 দিন এই টেবিল, শুধু টেবিলটা বানা। এখন তোরা কত ভালো করে নোট নিয়েছিস জানি না, কারণ আমি খুব বাজেভাবে তোদের নোট লিখিয়েছি, বাট বাড়ি গিয়ে তোরা শুধু এই ডাইকট রুট মোনোকট রুট, ডাইকট স্টেম মোনোকট স্টেম, ডাইকট লিফ মোনোকট লিফ একদম সুন্দর আজকে যেটা বুঝলি এনসিআরটি থেকে কিছু পড়ে শুধু ডিফারেন্সটা লিখে নে, ব্যাস ওইটাই শুধু পড়তে হবে। আর বাকি ওই গার্ড সেল কোথায় কিডনি আর কোথায় ডাম্বেল ওইটা মনে রাখতে হবে, কিউটিকেল রুটে থাকে না এটা মনে রাখতে হবে, আর ফর রেডিয়াল, আর ফর রুট অ্যারেঞ্জমেন্ট, ব্যাস আর কিছু নেই এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টারে আর কিচ্ছু নেই। আর আর ট্রাইকোম আর রুট হেয়ারের কি ডিফারেন্স সেটা পেয়ে যাবি তুই, এই প্রথম ওই যেখানে ওইটা লেখা রয়েছে ইন্ট্রোডাকশনের পরে যেখানে লেখা রয়েছে ওখানে পেয়ে যাবি, বাট এই চ্যাপ্টার শেষ হয়ে গেছে। ঠিক আছে, ডান, থ্যাংক ইউ।